আসসালামু আলাইকুম। আসলে খুব 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 মনে খুব কষ্ট পেলাম আজকে যে দুইবার আসলাম, তাও ক্লাসে কি একটা অবস্থা রে ভাই। আপনার হয়তো বা মন খারাপ করে ফেলছিলেন, আসলে মন খারাপ আমার নিজেরও লাগে। আসলে এখন কথা বলবো না, এখন ওরা ধরা ক্লাস নিব। সো আপনারা যুক্ত হচ্ছেন, আমি আপনাদের ভালো বলতেছি বিয়ে ভাই বোন আমার। সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন, আর পারলে একটু বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ সবাই ওকে। আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে আমরা লিঙ্কটা দিয়ে আসতেছি, যে সমস্ত ভাই বোন যুক্ত হতে ইচ্ছুক তারা সবাই যেন যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু ক্লাসে আসেন, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। এরপরও যদি দেখি আমাদের কেউ নতুন করে অ্যাপ্রুভ পাঠিয়ে থাকেন, তাকে আমরা ইনশাল্লাহ আবারও অ্যাপ্রুভ করে দেব। ওকে, আমাদের আর কেউ নাই অ্যাপ্রুভ করার মতো। ওকে, আমাদের দুইজন আছে মাত্র। আচ্ছা আচ্ছা, নীলপশ্বরী আইডিটা কার একটু বলবেন কি আমাকে? আচ্ছা প্রিয় ভাই বোনের আমার, সময় নষ্ট করতেছি না, সবাই ক্লাসটি শুরু করে দিলাম। মনে খুব কষ্ট পেলাম আজকে, আর বা আমি চাই না আপনারা সকল কষ্ট পান। আচ্ছা, আমি ঝটপট ক্লাসটা আবার নতুন করে শুরু করতেছি, যে আবারও শুরু করতেছি। দেখেন, লেটিন শব্দটি আমাদের কি টেন্স শব্দটি, আমাদের টেন্স শব্দটি জাস্ট মাত্র 1 মিনিট বলবো। টেন্স শব্দটি আমাদের টেন্স শব্দটি লেটিন শব্দ। টেন শব্দটি লেটিন শব্দ, আর টেন শব্দটি লেটিন শব্দ টেম্পাস থেকে। টেম্পাস টেম্পাস এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টাইম। হ্যাঁ, টাইম থেকে এসেছে। বাস জাস্ট আপনারা সকলে জেনে নিন, একটু জেনে নিন। আর টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল। এইটা আমি কথাগুলো শুরুতে বলেছিলাম, আবার একটু বলে দিলাম আপনাদের। আবার যে আমরা ইংলিশে কিভাবে চিনব টেন্সকে, যে আমরা যদি ইংলিশে যদি ভার্ব দেখি, ইংলিশে ভার্ব দেখে কি দিয়ে চেনা যায়? ভার্ব দেখে টেন্স চেনা যায়। আপনি যদি টেন্সের প্রকারগুলো জানেন, যদি আপনি চাকরি যেভাবে আসলো কেন, আপনি কিন্তু সহজে কি টেন্স নির্ণয় করতে পারবেন। তার মানে কি ইংলিশে ভার্ব দেখে টেন্স বোঝা যায়। বুঝতে পারছেন যে ভার্ব কি শেখা যায় বা বোঝা যায়। সাপোজ যদি আমি একটা সেন্টেন্স বলি যে আমি বাজারে যাই, কি বলি? যে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখন একটু ভালো করে খেয়াল করেন, এই যে জায়গায় আমাদের কি আছে? একটা ভার্ব আছে, গো একটা ভার্ব না? তার মানে এই আমাদের বুঝতে হবে কি এটা ভার্বের কয় নং? এটা হচ্ছে কি ভার্বের 1 নং। যেহেতু বলছে যে আমি বাজারে যাই, আমি বাজারে যাই, তার মানে কি কাজটা কিন্তু সে কী করেছে? সে কিন্তু কাজটা করেছে বর্তমানে। সো সে যেহেতু কাজটা বর্তমানে করে, মানে কি সেটা আমাদের কি প্রেজেন্ট টেন্স। কি টেন্স আমাদের? যে প্রেজেন্ট টেন্স। আশা করি সকলে এটুকু কি ভালো করে বুঝে গেছেন। বাস এইটুকু জানলেই হবে আমাদের মোটামুটি। এইটা হচ্ছে আমাদের এই টেন্স সম্পর্কে জাস্ট ছোট্ট একটু ধারণা। আশা করবো যে সকলে এইটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা ওকে স্যার এখন নোট করবো নাকি? হ্যাঁ নোট করবেন না স্যার, খালি খাতাটা নিয়ে বসে থাকেন, খাতা নিয়ে বসে থাকেন। আপনাদের জন্য নোট তো আছেই, আপনাদের জন্য এতটা সুন্দর করে নোট করেছি, দেখেন আপনাদের জন্য কতটা সুন্দর করে নোট করা হয়েছে। সো কারো নোট করতে হবে না, স্যার শুধু খাতাটা নিয়ে বসেন। হাতে কি, হাতে আপনারা কি করতে পারেন? হাতে আপনারা কি প্রশ্নগুলো জাস্ট একটু আনসার করতে পারেন। খাতাটা নিয়ে একটু ট্রাই করবেন যে কোন কোন প্রশ্নগুলো পারেন। ওকে, আমাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটু একটা ম্যাজিক জিনিস শিখবো। হ্যাঁ, আপনারা একটু ম্যাজিক জিনিস এবং গুরুত্বপূর্ণ বেসিক শিখবো। দেখেন, মজার টেকনিক আগেই বলে রাখি, এটা হচ্ছে কি মজার টেকনিক। আল্লাহ কাঁদেন না যাই, কি বললাম? যে মজার টেকনিক কি দিলাম। এখন একটু সকলে ভালো করে খেয়াল করবেন, এটা কি হলো? একটা লম্ব। এখন আমরা জ্যামিতিতে আসি, কি আসি ভাই? জ্যামিতিতে আসি। কি বললাম? যে লম্ব, লম্ব তার মানে আমরা এখানে কি কি পাইছি বলেন তো ভাই আমার? ল পাইছি, ম পাইছি, আর কি পাইছি? ব পাইছি। এই ল ম ব দিয়ে আমরা কি করব? হ্যাঁ অবশ্যই আমাদের একটা টেকনিক আছে, আপনারা শিখে রাখেন। সবসময় একটা কথা সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করেন। আমি আবার বলতেছি, এই দেখেন, বাংলা বাক্যে ক্রিয়া, আবার লিখেছে যে বাংলা বাক্যে, হ্যাঁ বাংলা বাক্যে ক্রিয়া সবসময় কী থাকে? শেষে থাকে। ক্রিয়া সবসময় শেষে থাকে। সবসময় কি? সবসময় শেষে থাকে। এখন কি বললাম? যে শেষে থাকে। দেখবেন যে আপনি যে কোনো বাক্য, যেমন ধরেন কি বলি? আমি বাজারে যাই,
আমি কি করি, আমি বাজারে যাই। এখন বলবেন যে আমি বাজারে যাই, বাজারে যাই। এখন বলেন আমাদের এইখানে কি হয়েছে, ক্রিয়া হয়েছে, কিন্তু আমি বাজারে যাই এখানে কিন্তু আমাদের কি হয়েছে, ক্রিয়া হয়েছে। সবসময় মনে রাখবেন যে বাংলা বাক্যে ক্রিয়া সবসময় হয়ে থাকে, শেষে থাকে। আপনাদের আরও একটি মজার জিনিস শিখিয়ে দিচ্ছি, যখন দেখবেন যে কোনো বাক্যের শেষে, কোনো বাক্যের শেষে কি আছে, কোনো বাক্যের শেষে লিখে রাখেন যে কোনো বাক্যের শেষে, কোনো বাক্যের শেষে কি বললাম, যে কোনো বাক্যের শেষে কি থাকলে, এই ল অথবা ম, কি বললাম, এই ল অথবা ম থাকলে কি হবে, পাস্ট টেন্স হবে। কি হবে আমাদের, পাস্ট টেন্স হবে। কি আমাদের পাস্ট টেন্স হবে। এই জিনিসগুলো আমি আপনাদের এই জন্য বললাম যে আসলে কোনো সেক্টরে এই কথাগুলো কেউ বলে না, সেক্ষেত্রে আপনাদের টেন্স অধরা রয়ে যায়। আমি জাস্ট মজার টেকনিকটা শেখানোর চেষ্টা করতেছি, আপনারা পিডিও পাবেন আছে। যে কোনো বাক্যের শেষে কি থাকলে, ল, ল এবং ম থাকলে কি, সেটা আমাদের কি হয়, পাস্ট টেন্স হয়। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা কিভাবে এগুলো বুঝবো যে কোনটা আমাদের পাস্ট টেন্স, কোনটা আমাদের। এখন কথা হচ্ছে যে আপনারা লিখে রাখেন, তারপর আমরা বাকিগুলো বলার চেষ্টা করবো। ওকে, কী বললাম ভাইয়া, যে কোনো সেন্টেন্সে কি বাক্যের শেষে কি ল এবং ম থাকলে কি পাস্ট টেন্স হয়। আরও একটা জিনিস আপনারা শিখে রাখেন, যে কোনো বাক্যের শেষে, আমরা একটু পরে এক্সারসাইজ দেবো, হ্যাঁ আমরা একটু বলে এক্সাম্পল দেবো, যে বললাম কি, যে কোনো বাক্যের শেষে, কোনো বাক্যের শেষে কী থাকলে, এই ব থাকলে, কী থাকলে, ব থাকলে সেটা কী হবে আমাদের, ফিউচার কী হবে, ফিউচার টেন্স হবে, ফিউচার টেন্স হবে। বাস এইটুকু জানলে হবে কি আমাদের, যে বাংলা বাক্যে ক্রিয়া সবসময় কি শেষে থাকে। তারপর হচ্ছে আমাদের কোনো বাক্যের শেষে ল এবং ম থাকলে সেটা আমাদের কী হয়, সেটা আমাদের পাস্ট টেন্স হয়। এবং কোনো বাক্যের শেষে ব থাকলে, কোনো বাক্যের শেষে ব থাকবে। এখন কথা হচ্ছে যে আমি কথা বললাম যে আমি কাজটি করতে থাকবো। আমি কি, আমি কাজটি, আমি দেখেন আমি কাজটি করব। এখন একটু সবাই ভালো করে খেয়াল করেন যে আমি কাজটি করব, এটা কোন টেন্স, আমি কাজটি করব, আমি কাজটি করব, এটা কোন টেন্স। সকলে আমরা আগে বাংলাটা ভালো করে শেখার চেষ্টা করি, পরে বা ইংলিশ যাবি, পরে ইংলিশটাই আমরা ভালো করে শিখতে পারবো। এখন বলেন, এই দেখেন তো শেষে কি আছে ভাই, ও আর্টিস্ট আপনার জানিয়ে দিচ্ছি, যখন কি কোনো লম্ব থাকবে না, কোনো লম্ব থাকবে না, কোনো লম্ব থাকবে না, কোনো লম্ব থাকবে না, তখন কি হবে আমাদের, তখন হবে আমাদের কি, প্রেজেন্ট টেন্স। দেখছেন কত সুন্দর না, বললেন তো, প্রেজেন্ট টেন্স কখন হবে, যখন ল বাক্যের শেষে কি ল এবং ব থাকবে, পাস্ট টেন্স। যখন আমাদের কি বাক্যের শেষে ব থাকবে, ওই ক্রিয়া শেষে ফিউচার টেন্স, এবং কোনো লম্ব থাকবে না, কোনো লম্ব থাকবে না, তখন সেটা কি আছে আমাদের, প্রেজেন্ট টেন্স। আমি এখানে আপনাদের জাস্ট ঠিক বলছেন আপু, অনেক পরে ক্লাস লিঙ্ক পাইলাম। ওকে, সবাই ক্লাসে আসি আমরা, হ্যাঁ স্যার এরকম টেকনিকগুলো হ্যান্ড নোটে থাকবে কি না। ওরে ভাই আপনাদের বললাম কি, আমাদের কি বললাম, আমি আপনাদের বাস্তব কথা বলি, আজকে বলে দেই। কালকে রাতে আমি আপনাদের টেন্স নিয়ে বসেছিলাম, যতগুলো বড় বড় লেখকের বই আছে, যতগুলো টেকনিক আছে, সবগুলো টেকনিক আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। আমি জাস্ট ছোট্ট একটু দেখে দিই আপনাদের, দেখেন মানে এই টেকনিকগুলো আপনাদের বলা আসতেছেন ভাই, সবগুলো টেকনিক আপনাদের বলা আছে, এবং টেকনিকগুলো আমি লাল কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। মানে বললাম তো যে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ভাই আপনি এত পরিমাণ পাবেন চিন্তা করতে পারবেন না। এই দেখেন প্রত্যেকটা টপিকে আপনাদের দিয়ে আছে। এবং আপনাদের একটা মজার জিনিস বলে রাখি, এই টেন্সের মধ্যে আপনারা দেখবেন যে প্রশ্নগুলো এসেছে, দেখেন ওইগুলো আমাদের দেখেন, এই যে একটা জিনিস দেখায় আপনাদের, দেখছেন এই যে এই প্রশ্ন আমাদের কী এসেছে, প্রাথমিক সহকারী শিক্ষক এসেছে কি, এটা আমাদের যমুনা 8 সালে, এবং কি চতুর্থ পর্যায়ে কী এসেছিলো 19 সালে এসেছিলো। প্রত্যেকটা প্রশ্ন কোন চাকরি পরীক্ষা এসেছে আমি লিখে দিছি ভাই, লিখে দিছি। যদি আমার রাতও জাগা লাগে মাঝে মধ্যে, আমি পারবো ইনশাল্লাহ, আপনাদের জন্য তো আশা করি সকলে বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই, আপনারা বৃথা হবেন না। আমি আপনাদের বলছি যে আপনাদের কী পরিমাণ চমক আছে আপনারা চিন্তা করতে পারবেন না আমাদের প্রাইমারি ড্রিম বেসে। ওকে, এখন আমাকে সবাই বলেন তো যে আমি কাজটি করব, এটা আমাদের কোন টেন্স, এখন বলেন যে সবাই আমি কাজটি করব কোন টেন্স, সবারই ভাই বলতে হবে রে ভাই সবারই ভাই কথা বলতে হবে। দেখেন এই যে আমি গিয়েছিলাম, দেখি কে পারেন ভাই, আমি গিয়েছিলাম, হয় বলেন দেখি, আমি গিয়েছিলাম কি হবে, আমি গিয়েছিলাম, তারপরে হলো আরও কিছু আছে, আমি করেছিলাম, দেখেন আমি করেছিলাম, দেখেন আমাদের বলছে কি ভাই,
আমি করেছিলাম, সবাই দেখেন, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম। বলেন এখন আমাকে বলেন তো এইগুলো সব কোন টেন্স বলেন দেখি। এই যে এই তিনটা, যে আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, ধুয়েছিলাম, মারামারি করছিলাম, যত পৃথিবীর কাজই আছে যদি কখনো দেখেন যে ক্রিয়া শেষে ম আছে, তার মানে এটা কি টেন্স বলেন তো? এটা কি আমাদের পাস্ট টেন্স। এটা আমাদের কি ভাইয়া? পাস্ট টেন্স। আবার বললাম যে কোনো বাক্যের শেষে, কোনো বাক্যের ক্রিয়া শেষে সবসময় যখন আমরা যে কোনো বাক্য বাংলা বাক্য দেখব, বাংলা বাক্যে কখনো কি আমাদের ইংরেজি যেমন কি বাপ কি মাঝখানে বসে না, কিন্তু বাংলা বাক্যের মধ্যে এখানে সবসময় মনে রাখবেন যে বাংলা বাক্যে কখনো ক্রিয়া কি মাঝখানে বসে না, ক্রিয়া সবসময় বসে শেষের দিকে বসে। এর জন্য আমরা যখন বাংলা দিয়ে ইংলিশ শিখবো তখন কিন্তু আমাদের মোটামুটি আরও কি ভালোভাবে শিখতে পারবো। এখন আমাকে বলেন তো যে করব কোন টেন্স, তারপর গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম কোন টেন্স? আমি ঘুরতে গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম, আমি কক্সবাজার গিয়েছিলাম। বলেন সবগুলো আমাদের কোন টেন্স? ওকে, পাস্ট টেন্স। আইনুনার বলেছেন পাস্ট টেন্স, আখি আপু বলেছেন পাস্ট টেন্স। হ্যাঁ, সবারই কথা বলতে হবে ভাই, সবারই কথা বলতে হবে এখানে ভাই, সবারই কথা কি লোক আমাদের কি একদম শেষ কথা ভাই। আমাদের এইগুলো হচ্ছে ভাই একটা মজার টেকনিক। আমি এটা মজার টেকনিক সামনে আমরা যাবো যে চাকরি যেগুলো আছে আমরা ওইগুলো আলোচনা করবো। জাস্ট শিখে রাখি যে এটা আমাদের হচ্ছে কি পাস্ট টেন্স, মানে কি গিয়েছিলাম, খেয়েছিলাম, করেছিলাম, এইগুলো আপনাদের প্রত্যেকটাই ইংলিশ ট্রান্সলেশন করা আছে আমাদের হ্যান্ডনোটে। তারপরে কাজটি করব, আমি যেতে থাকবো। দেখেন আমি যেতে থাকবো কি আমি সেখানে যাব, আমি সেখানে যাব, এটা কোন টেন্স বলেন দেখি? আমি সেখানে যাব। বলেন দেখি ভাই, দেখি সবাই বলেন তো দেখি কোন টেন্স কোন বলেন। ওকে, সাবাস। আশা করি কি মোটামুটি আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন আচ্ছা, মোটামুটি কিন্তু আপনাদের মজা টেকনিকটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন কিছু ভাই জিনিস আছে, দেখেন এই জিনিসগুলো আমাদের মাস্ট জানতেই হবে, এবং টেন্সের আমাদের এই জিনিসগুলো খুব গুরুত্ব আছে। সো আপনাদের জাস্ট খালি খাতাটা নিয়ে বসবেন, আর কি ওই যে বাচ্চাদের মতো দাগানোর মতো অভিনয় করে একটু খাতায় হালকা একটু লিখবেন। হ্যাঁ, লেখার অভ্যাস করবেন, তখন আপনার হ্যান্ডনোট পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের সুখবর দিয়ে রাখি, গণিত আমি চেষ্টা করছি আপনাদের গণিত একদম সুপার ডুপার একটা স্পেশাল হ্যান্ডনোট দিব। মানে এই হ্যান্ডনোটটা আপনারা একদম বই আকারে পাবেন। আমরা এটা একটু পরিকল্পনায় আসি, দেখি কতটুকু আল্লাহ আমাদের সহায় থাকে। ইনশাল্লাহ আমি সামনে এটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা আমার একটা পরিকল্পনা আছে। ওকে, এখন দেখেন কিছু ব্যতিক্রম আছে। দেখেন বললাম যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো সবাই একটু ভালো করে মনে রাখবেন। ব্যতিক্রম নিযুক্ত সকল শব্দ কি পাস্ট টেন্স, নিযুক্ত সকল বাক্য, কিছেন পাস্ট টেন্স শিখে রাখেন যে নিযুক্ত সকল বাক্য কি টেন্স? পাস্ট টেন্স। দেখেন আমি যাইনি, আমি খাইনি, আমি তাকে দেখিনি, দেখি বলছিলাম কি আমি যাইনি, একটু শিখে রাখেন। হ্যাঁ, আমি যাইনি, আমি খাইনি, আমি দেখিনি, দেখেন আমি দেখিনি, খাইনি, যাইনি, সবগুলা কোন টেন্স বলেন তো? সবগুলা কি টেন্স ভাইয়া? সবগুলা হচ্ছে কি ভাইয়া? পাস্ট টেন্স। মাথায় রাখি দেবেন। হ্যাঁ, সবগুলো আমাদের কোন টেন্স? পাস্ট টেন্স। কাইন্ডলি নেক্সট ক্লাস থেকে গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিবেন ভাইয়া। দেখি তাহলে আশা করি ক্লাসটি খুঁজে বের করবে। আমরা কিন্তু ক্লাসে লিঙ্ক দিয়ে আসছি না, বলেন তো দেখি। অবশ্যই কিন্তু ক্লাস লিঙ্কটা দিয়ে আসছি। হ্যাঁ, আইনুনা ইয়াদাপু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে, সবাই একটু আমাকে বলার চেষ্টা করবেন যে ওকে। দেখি সবাই একটু কমেন্টে বলেন দেখি। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে বলেন দেখি। ওকে, সবাই আমরা একটু দ্রুত চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন। স্যার আজকে কি ক্লাস শেষ না? ক্লাস তো শুরু হয়েছে। একটা বোন বলতেছে ক্লাস তো শুরু হয়েছে, একটা বোনকে বলে আসি যে ভাইয়া ক্লাস শুরু হয়েছে। মানে আমরা অনেকে বুঝতে পারছি না যেটা কি আমাদের ফর্মটা কীভাবে পূরণ করতে হয়। এটা আসলে কি ভাই, এটা করতে হয় ভাই, এটা বুঝতে পারছেন? এটা করতে হয় আসলে আপনাদের জন্যই। আমার একটা বোন বলেছে ওকে, আচ্ছা এখন আমার কথায় আসি ভাই। দেখেন
তার মানে কি আরও কিছু আছে ভাই, আরও কিছু আছে ভাই। দেখেন এইগুলো শিখেন ভাই, দেখেন ব্যতিক্রম না, দেখেন এই যে দেখেন চলি বলি খেলি তুলি, চলি বলি খেলি তুলি। দেখেন দেখবেন যে আমি চলি, আমি বলি, আমি খেলি, আমি তুলি, লিখে রাখেন ভাই। চলি বলি খেলি তুলি, চলি বলি খেলি তুলি, লেখেন ভাইয়া লেখেন। চলি বলি খেলি তুলি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইগুলো একটু ব্যতিক্রম ভাইয়া, এইগুলা একটু ব্যতিক্রম, লিখে রাখেন যে চলি বলি খেলি তুলি। মজার না ভাইয়া? দেখেন চলি বলি খেলি তুলি কি প্রেজেন্ট টেন্স, লিখে রাখেন। তার মানে যে সেন্টেন্স দেখবেন যে আপনার কি চলি আছে, দেখেন এই চলি যদি আপনাকে এবার বলে যে আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার সাথে চলো, যদি ভাই এখানে হসন্ত দে ভাই, এই হসন্ত যদি চলো বা চলি দে, দুইটা কি একই কথা, দুইটা কি একই কথা। এই চলি বলি খেলি তুলি, চলি বলি খেলি তুলি, সব কথা আমাদের কী হবে, আমাদের সবগুলো আমাদের কী হবে, প্রেজেন্ট টেন্স হবে। এখন আমাকে বলেন তো ভাই আপনাদের এইগুলো ক্লিয়ার হয়েছে? ওকে, সবাই একটু আমাকে কনফার্ম করেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন তো দেখি যে আমাদের গ্রুপে কি সব ভাই বোন এখানে এসেছে। নিশাদ তুমি একটু খোঁজ নিও তো গ্রুপে, দেখো তো কেউ আমাদের কেউ বাকি আছে কিনা ক্লাসে আসার জন্য। ওকে আচ্ছা এখন বলেন তো যে আপনারা কি আসলে পাবেন এগুলা, বলেন দেখি আমাকে একটু, আমাকে কনফার্ম করেন দেখি প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ সবাই আমাকে একটু কনফার্ম করেন, যদি আমাদের আরও কেউ বাকি থাকে যে এখনও গ্রুপে অ্যাড হতে পারেন নাই, আমাকে কাইন্ডলি অনুগ্রহ করে একটু জানান যে স্যার আমরা দ্রুত। আচ্ছা আমাদের নীল অপর্শ্রী, এটার নাম কার, এইটা কার নাম বলেন দেখি একটু। নীল অপর্শ্রী এইটার নামটা কার? সবাই দ্রুত বলতে হবে ভাই, দ্রুত বলতে হবে যে এই নামটা কার। হ্যাঁ এই নামটা কার, আমাকে একটু দ্রুত কনফার্ম করেন যে আসলে দেখি কি নামটা কার আমাদের। হয়তো বা আপু যুক্ত হতে পারতেছে না, দেখি। ওকে সাবাস, সবাই একটু দ্রুত, আমরা সবাই একটু দ্রুত আসি ক্লাসে, এবং কি সবাই আমরা কী করবো, একটু দ্রুমায় ক্লাসটা করতে থাকবো। ওকে এখন আমরা বলি তো আমাদের এগুলো ক্লিয়ার হয়েছে কি না ভাইয়া, একটু বলে দেখি দ্রুত সবাই, সবাই দ্রুত বলি আমাদের এগুলো কি ক্লিয়ার হয়েছে কি না। ওকে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। প্রেজেন্ট ইন হবে না স্যার, ওকে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না স্যার। ওকে তার মানে কি এইগুলো আমাদের, আমি বললাম তো ভাই এগুলো ভাই টেন্স পরে চিন্তা পরে কোনটা প্রেজেন্ট টেন্স হবে কোনটা পাস্ট টেন্স হবে ওইগুলো পরে ভাই। আগে আমরা মূল টেন্স শিখি, আমরা মূল টেন্স শিখি যে এটা কোনগুলো কোন টেন্স, তারপরে যাবো পাস্ট টেন্সের কী কী রূপ আছে ওইগুলো যাবো, কোনটা ইনডিফিনিট কোনটা পাস্ট ইনডিফিনিট কোনটা পাস্ট কন্টিনিউয়াস, সবগুলো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। ওকে তার মানে স্যার এক্সাম্পল দিয়ে বুঝে দেন। ওকে প্রিয় বোন আমার এক্সাম্পল অবশ্যই অবশ্যই দিব। দেখেন দেখেন এই যে আমি একটু বাক্য বলি ভাই, বললাম আই গো, দেখেন আই গো এটা কোন টেন্স ভাই বলেন দেখি, সবাই একটু বলেন দেখি। দেখি এইটা বলে দেখি, আই পিক ফ্লাওয়ার, আই পিক ফ্লাওয়ার্স, দেখি এইটা কোনটা বলেন দেখি আমাদের। ওকে আমার একটু এগুলা একটু দ্রুত করে দিই, দেখি আমরা আপনারা পারি কি না, দেখি আমরা একটু দ্রুত দেখি। ওকে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো আজকে টেন্সটা, আপনারা সবাই থাকেন ধৈর্য সহকারে ইনশাল্লাহ। দেখি আমি একটু দ্রুত এখানে লিখে দিই আপনাদের, দেখি সাপোজ আপনাদের জানার জন্য। হ্যাঁ দেখি আই গো টু স্কুল, একদম বেশি কিছু করলাম। হ্যাঁ আই প্লে ক্রিকেট, ঠিক কে কে পারেন আই প্লে ক্রিকেট, আমাদের দেখি আমাদের বেসিক ধারণা আছে কি না। আই প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। আচ্ছা আমরা বলবো এইটা কোন টেন্স, এইটা কোন টেন্স, এইটা কোন, মানে কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আমাদের তিনটা কোন কোন টেন্স বলেন দেখি সবাই একটু দ্রুত। ওকে দেখি আমার প্রিয় ভাই বোন কে কে বলতে পারে। শেয়ার কি বন্ধ করা, আমি তো শেয়ার করতে পারছি না। আল্লাহ প্রিয় বোন আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, এই ক্লাস কেউ শেয়ার করেন না। হ্যাঁ এখানে আপনাদের কারোরই শেয়ার করতে হবে না, এটা পেইড বেসে কারোরই শেয়ার করা লাগে না ভাই। আমি কি আপনাদের বলছি করতে, কেউ ধুলেও ভাই শেয়ার করবেন না। হ্যাঁ শেয়ার করার অপশন নেই কোনো ভাই, শেয়ার করা যায় না ভাই, শেয়ার করতে হবে না রে ভাই, এইখানে কেউ শেয়ার করবেন না। আমি আবারও বলতেছি ভাই, এখানে আসবেন আর ক্লাস করবেন, এখানে আসবেন আর ক্লাস করবেন, এটা আমাদের প্রাইভেট গ্রুপ, এইখানে কেউ জানবে না। আপনাদের যার ভর্তি আছে ওইটা জানবে, কিন্তু ক্লাস কেউ জানবে না। হ্যাঁ ক্লাসগুলো কেউ ওয়ার্ক করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। আর আমাদের এইখানে কেউ একটা আননোন পার্সন যুক্ত হতে পারবে না, এটা অসম্ভব কল্পনা। আপনি যখন বিকাশ নাম্বার দেবেন আমি তখন চেক করবো, কিন্তু এই বিকাশ নাম্বার ঠিক আছে কিনা, আপনি দিয়ে এমনি অটো বাদ হয়ে যাবেন, কেউ ভুয়া হলেও অটো বাদ যাবে। যাবেন কি আসবেন আর কি করবেন, ক্লাস করবেন, ভুলেও এখানে কি কেউ শেয়ার করবেন না।
আর ভাই শেয়ার করেও লাভ নাই, এখানে কেউ যুক্ত হতে পারবো না, কেউ ওখানে কি যুক্ত হতে পারবো না। আচ্ছা ওকে, 1 নাম্বার প্রেজেন্ট টেন্স। সাবাস, এই তো সুন্দর আনসার করছেন ভাই। দেখেন মানে কি আমাদের 1 নাম্বার কি আমাদের প্রেজেন্ট টেন্স, মানে কি আমাদের কি প্রেজেন্ট টেন্স। আর এটা আমাদের কি, এটা আমাদের কি ভাই বলেন তো, এটা আমাদের কি ভাই প্রেজেন্ট টেন্স। এটা আমাদের কি ভাই, এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের ফিউচার টেন্স। গুড, সাবাস। এই যে ছোটোখাটো জিনিস ভাই চিনে গেলেন, অনেক কিছু আলহামদুলিল্লাহ, আপনারা কি অনেক ভালো কিছু শিখে গেলেন। আমি তো বলছি রে ভাই, এই পেইড বেস কেউ শেয়ার করবেন না, আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে কেউ শেয়ার করলেও ক্লাসে ঢুকতে পারবে না, এটা অসম্ভব কল্পনা। যদি শেয়ার করেন সে কিন্তু ক্লাসে ঢুকতে পারবে না ভাই। ওকে আচ্ছা, এখন এই যে দেখেন ভাই, কয়টা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি রে, এখন আসল জিনিস আসে। এতক্ষণ আমরা কী চিনলাম ভাই, ওই যে কী চিনলাম বলুন তো, ওই যে প্রেজেন্ট, আমরা কী চিনছি প্রেজেন্ট আর পাস্ট, আর কী চিনছি ফিউচার চিনছি। এখন চিনবো আমরা আসল জিনিস। দেখেন ক্রিয়ার মাঝখানের অক্ষর কি থাকলে, এই দেখেন ক্রিয়ার মাঝখানের অক্ষর, একটু পরে একটু ডিটেলসে বলি, তারপরে বলি বাকিগুলো। ক্রিয়ার মাঝের অক্ষর, দেখেন আমাদের ক্রিয়ার মাঝের অক্ষর কোনগুলাকে বলে, ক্রিয়ার মাঝের অক্ষর কোনগুলাকে বলে দেখেন। যেমন কথা কথা কি বললাম যে ভাই, আচ্ছা লিখে দিই, হ্যাঁ লিখে দিই তারপরে বলি। আর যদি দেখেন ক্রিয়ার মাঝে কি থাকে ভাইয়া, তে থাকে, কি থাকে, তে থাকে কি কন্টিনিউয়াস টেন্স। যদি কি থাকে ভাইয়া, তে থাকে, কি হবে কন্টিনিউয়াস হবে। একটু ভালো করে সবাই মনে রাখবেন। যদি কি দেখেন ভাইয়া আ আছে, কি আছে ভাইয়া আ আছে, কি আছে আ আছে, তার মানে এটা কি আমাদের, আমাদের কি এটা আমাদের হবে পারফেক্ট টেন্স। কি হবে আমাদের পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। যদি কি দেখেন কি আছে ভাইয়া আ আছে। আর আরেকটা জিনিস ভাই রাখবেন যে এই যে দেখেন, ও আর যে বলি বাক্যে যদি সময় উল্লেখ, বাক্যে যদি কি থাকে সময় উল্লেখ, সময় উল্লেখ প্লাস তে থাকে, কি থাকে সময় উল্লেখ প্লাস তে থাকে, তে থাকে। আমি এগুলো এক্সাম্পল বলবো, আপনারা শিখে রাখেন, এইগুলো সব শিখে রাখেন ভাই, এগুলো সব শিখে রাখবেন, মানে এগুলো সব বেসিক ধারণা। তারপর আপনি যে কোনো সেন্টেন্স অনায়াসে কি নির্ণয় করতে পারবেন। তার মানে কি বাক্যে যদি কি সময় উল্লেখ প্লাস কি থাকে তে থাকে, কি হবে বলেন তো ভাইয়া, ওই যে বললাম না ভাইয়া কি হবে, ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে ভাইয়া পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন বললাম তো ভাই, কি বললাম যে বাক্যে যদি কি সময় উল্লেখ প্লাস কি থাকে ভাই তে থাকে, আমার সামনে কি আমাদের কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা বাকি সব ক্ষেত্রে স্যার ক্লাসগুলো এই গ্রুপে ও এই পাবো পরবর্তীতে, হ্যাঁ এখানেই পাবেন ক্লাসগুলো, পরবর্তী এখানেই পাবেন, কিন্তু আপনাদের জন্য ক্লাসগুলো এক্সট্রা গোপনভাবে রেকর্ড থাকবে। এই ক্লাসগুলো আপনাদের প্রাইভেটলি গোপনভাবে রেকর্ড থাকবে, শুধুমাত্র আপনারাই পাবেন, আপনারা কিন্তু কেউ ক্লাসটি পাবে না। আসলে সকলে বুঝতে পারছেন, হ্যাঁ সবাইকে ক্লাসে আসার জন্য নক দিব বলেই বলছিলাম। আল্লাহ রে বোন, মানে কি এই ক্লাসগুলো আমাদের ওই যে একমাত্র প্রাইমারি ড্রিম গ্রুপে বলতে পারবেন, এছাড়া কোনো সম্ভব নয়। আপনি ক্লাসটা লিঙ্ক নিয়ে বোঝেন না যে সে সেন্ড, ওই সেন্ড করতে পারবেন শুধুমাত্র কোন জানেন আমাদের প্রাইমারি ড্রিম বেস গ্রুপে, এছাড়া আপনারা শেয়ার করতে হবে না। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন কী বললাম ভাই, ও এখন সঙ্গে আসতে দেখেন, যদি এইতে আ সময় উল্লেখ তে না থাকে কী হবে আমাদের, তার মানে কী হবে বাকি সব ক্ষেত্রে কী হবে ইনডিফিনিট হবে। বাকি সব কোলের অপ্রাত্রি বহাইলো না কি, বাকি সব ক্ষেত্রে কি, বাকি সব ক্ষেত্রে কি হবে বলেন তো, বাকি সব ক্ষেত্রে কি হবে ইনডিফিনিট হবে। কি হবে বাকি সব ক্ষেত্রে ভাই দেখেন, এই দেখলে দে বাকি সব ক্ষেত্রে কি হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে কি ইনডিফিনিট হবে, ইনডিফিনিট হবে। ওকে মানে বুঝে গেছে, হ্যাঁ বলেন কি বাকি সব ক্ষেত্রে কি, বাকি সব ক্ষেত্রে আমাদের কী হবে কন্টিনিউয়াস, মানে কি আমাদের কী বলেন তো, এই যে যদি কখনো বাক্যে যদি দেখেন সময় উল্লেখ প্লাসতে থাকে আমাদের কি হবে বলতে, আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি কি বাকি সব ক্ষেত্রে গিয়ে আমাদের হবে কি ইনডিফিনিট টেন্স। এই ছিল মোটামুটি আমাদের এই যে টেন্স চিনার উপায়। স্যার সাউন্ড কম লাগছে, দেখি আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিই, চেক করে নিই, কারণ আমার তো বোনেরা সবাই ভালো যাচ্ছে। ওকে ইনডিফিনিট হবে, ইনডিফিনিট হবে। ওকে মানে বুঝে গেছে, হ্যাঁ বলেন কি বাকি সব ক্ষেত্রে কি, বাকি সব ক্ষেত্রে আমাদের কি হবে কন্টিনিউয়াস, মানে কি আমাদের কি বলেন তো। এখন দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে দেখি। সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ, গুড। ওকে আচ্ছা তার মানে
এখন আমরা যে বলেছিলাম কি ভাই, দেখেন আমাদের কীভাবে বলেছিলাম ভাইয়া, আমাদের কোন টেন্স দেখেন একটু এক্সাম্পল বলি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন যে আমাদের বলছে না ক্রিয়ার মাঝখানে অক্ষর, ক্রিয়ার মাঝখানে অক্ষর, দেখি আপনারা আসলে পারেন কি না। স্যার এই টেকনিকগুলো তো আপনার হ্যাং হতে থাকবে, আমি এই নোট করতেছি না, কারণ নোট করতে গেলে আপনার ক্লাসে মনোযোগ সরে হতে পারেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, কারোরই নোট করতে হবে না, কারোরই নোট করতে হবে না, আপনারা ক্লাস শেষে পিডিএফ তো পাবেন। ক্লাস দেখেন, হ্যাঁ যখন ক্লাস দেখবেন তখন নোট করবেন একটু, হ্যাঁ ক্লাস শেষে নোট করবেন, কারণ এখন মনোযোগ দিবেন, কথাগুলো শুনবেন। আচ্ছা আবারও বলতেছি, অনুগ্রহ করে সবাইকে সামনে রেখে দেবেন, পারলে একটু হালকা মালকে একটু মালকে একটু হালকা লিখবেন, কিন্তু লিখতে যাবেন না, বলো লিখতে দিলে কি একটু মনোযোগ থাকবে না ভাই। তার মানে কি ক্রিয়ার মাঝের অক্ষর, দেখেন কীভাবে, আমি যাইতেছিলাম, আমি যাইতেছিলাম, দেখেন ভাই এই যে সে আছে ভাই, দেখেন তো যাইতেছিলাম, আমি কি যাইতেছিলাম, এই যে তে আছে ভাই, তে মানে কি বলেন তো, যদি আমরা দেখি এই সেন্টেন্স সবাই একটু ভেঙে করার চেষ্টা করেন, দেখি দেখি এই সেন্টেন্স কে পারেন, এই সেন্টেন্স কে পারেন বলেন তো, আমি যাইতেছিলাম, আমি কি যাইতেছিলাম, ছিলাম সামনে কি আছে ভাই, সামনে কি আছে, ম আছে, কি আছে সেটা কি আছে, ম আছে, আবার তে আছে, তে মানে কি, তে মানে কি কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস মানে কি, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ কি, আই ওয়াজ গোয়িং, মাথায় রেখে দিবেন। যদি আপনি দেখেন, দেখেন ভাই আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ কি, আই ওয়াজ গোয়িং, কি আমাদের বলেন তো, এটা আমাদের কি, আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখেন কেন বুঝলাম, এই যে বললাম তো ম, সেটা কি আছে শেষে যদি কি থাকে বা ল বা ম থাকে, কি থাকবে আমাদের হবে পাস্ট টেন্স। আর এখানে কি ছিল, কি ছিল, এই যে ক্রিয়ার মাঝের, ক্রিয়ার মাঝে কি, ক্রিয়ার মাঝের অক্ষর কোনটা আছে, তে আছে, তে আছে। এখন আমরা কি আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রিয় ভাই বোন সকলে, একটু আপনারা সকলে জানেন যে এই সাধু ভাষা এবং চলিত ভাষা, আমাদের কিন্তু সাধু ভাষা থেকে চলিত ভাষা থেকে যদি আমরা যদি দেখেন, যদি এভাবে বলতো যে, যদি আমরা কি জানি যে যাইতেছিলাম, এটা আমাদের কি সাধু ভাষা, যাইতে ছিলাম এটা আমাদের কি সাধু ভাষা, তাহলে আমাদের চোদ্দ রূপ কোনটা, আমাদের চলিত রূপ হচ্ছে কোনটা, যাচ্ছিলাম, যাচ্ছিলাম, বুঝতে পারছেন। খাইতেছিলাম, খাইতেছিলাম কী হবে বলেন তো দেখি, সাধু ভাষা চলিত ভাষা কী হবে, খাচ্ছিলাম। এইগুলা একটু ভাইয়া মাথায় রেখে দেবেন, হ্যাঁ যখন দেখবেন কি এই খাইতেছিলাম, খাইতে মানে কি যাইতেছিলাম, খাইতেছিলাম মানে কি এইগুলো সব কি এই তে 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 তে, বুঝতে পারছেন, না মানে কি খাচ্ছিলাম যাচ্ছিলাম সবগুলো আপনাদের কি একই অর্থ বহন করে। আচ্ছা একই সময়ে হরেক রকমের কথা, এখন একটু বলতে হবে কোন কথাটা বুঝতে পারলাম না, আই এম গোয়িং, দেখেন না প্রিয় ভাই আমার বলতাম তো ভাই। এখন দেখেন ভাই এই যে কি আছে ভাই, এটা কি আছে, ম আছে না, এই ম মানে কি, ম মানে কি বাস না, একটু কি বললাম আল্লাহ রে, কি বললাম ওই যে বাক্যের ক্রিয়া শেষে কি থাকলে, ল বা ম থাকলে, ল বা ম থাকলে কি হবে আমাদের পাস্ট টেন্স হবে, কি আমাদের পাস্ট টেন্স হবে। তার মানে কি ছিল যাইতেছিলাম মানে কি, এটা কন্টিনিউয়াস, মানে কি এটা কন্টিনিউয়াস। এখন আমাদের এখানে মনে দিতে হবে কি, ক্রিয়া শেষে কি আছে, ক্রিয়া শেষে কি আছে, সেটা ম আছে, ক্রিয়া শেষে কি আছে, ম আছে, ক্রিয়া শেষে কি আছে, ম আছে। আসলে বুঝতে পারছি আমরা। এই বাংলাগুলো বলা মেন কাহিনী হলো আমাদের অনেক সময় আপনাদের আসলে ট্রান্সলেশনে খুব কাজে লাগে। প্রিয় ভাই বোন আমার, ট্রান্সলেশনে আপনাদের সুপার ডুপার একটা ক্লাস করাবো, ট্রান্সলেশনে গেলে আপনাদের ট্রান্সলেশনের জীবন কখনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা স্যার এরপরে ক্লাসগুলোতে আমাদের আগে নোট দিয়ে দিলে আমাদের বুঝতে আরও সুবিধা হতো। প্রিয় বোন আমার, হ্যাঁ আমি এই চেষ্টা করবো যে প্রত্যেক ক্লাসের মানে যদি ক্লাস রাতে হয় সকালবেলায় নোট দিয়ে দিব, হ্যাঁ সকালবেলায় নোট দিয়ে দিব, যাতে আমাদের রাতে ক্লাস করতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ ওকে, এখানে আমাদের যেহেতু আমাদের প্রাইভেট ক্লাস, এখানে আপনারা সবাই কার কী সমস্যা আছে আপনারা তুলে ধরেন। আমি চাচ্ছি যে ভাই আপনাদের প্রত্যেকটা সমস্যা এখানে তুলে ধরেন, স্যার আমি এই জিনিসটা যদি আপনি এই কাজ করতেন ভালো হতো, স্যার এই জিনিসটা এমনি দিলে ভালো হতো, বলেন বলেন সবাই বলেন, সবাই এখানে ভাই মতামত অধিকার আছে ভাই, সবাই করেন, আমরা এখানে একটা পরিবারের মতো। ধন্যবাদ, খুব ভালো কথা বলছে। ক্লাসের আগে নোটটা দিয়ে দিলে তো এত সমস্যা হতো না। ওকে, তাহমিনা হানি বাবু ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। ইনশাল্লাহ এর আগেই যে কোনো ক্লাস আগে আমরা কি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমাদের পিডিএফ রেডি ছিল তো, আজকে আমাদের পিডিএফ পুরো রেডি ছিল, পুরা পিডিএফ রেডি ছিল, কিন্তু বললাম না একটু আলসেমির জন্য দিতে পারলাম না আপনাদের। ওকে, তার মানে মোটামুটি কিন্তু আমাদের কি চিনে গেছি। হ্যাঁ ওকে, আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা জিনিস আপনাদের এখানে বলে দেই, দেখেন এই জিনিসটা, হ্যাঁ কি বললাম যে ভাই দেখি
স্যার এত এফোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, আমি আপনাদের বললাম তো ভাই, আমি আপনাদের একদিন বলেছি না যে প্রাইমারি ড্রিম ব্যাচটা আমি আপনাদের কী পরিমাণ সাজিয়েছি আপনারা চিন্তা করতে পারবেন না। স্যার হয়তো আমার কাছকে চিন্তা করে নাই, হয়তো গালি দিতে আছে, কিন্তু তারা যে আমার সম্পর্কে জানতো যে আমি কতটুকু চেষ্টা করি প্রত্যেকটা ভাই বোনকে, প্রিয় ভাই বোন আমার শুধুমাত্র লেগে থাকেন ভাই, শুধু রেখে থাকেন। আল্লাহ চাইলে কি এই 60 জনই সব জব সম্ভব, এই 60 জনের কি জব সম্ভব। প্রাইমারিতে কিভাবে কমন পড়বো, প্রাইমারিতে কীভাবে 100% কমন পড়বো ইনশাল্লাহ আমার উপরে ছেড়ে দেন। আমার বললাম তো এই ভাই এখানে 99% মধ্যে হবো, 1% বলা যাবে না, 100% জীবনও বলা যাবে না। কারণ কি 100% একমাত্র কি উপর আল্লাহ দ্বারা সম্ভব। মনে রাখবেন পরিশ্রম করলে কি কখনো আল্লাহ কি বিফলে দেয় না, কি দেয় না, পরিশ্রম করলে কি কখনো আল্লাহ কি বিফলে দেয় না। ওকে আচ্ছা, শুধু লেগে থাকেন। আমি যা বলবো, আমি যদি বলি যে ভাই ক শিখেন আজকে সারাদিন কয় শিখবেন, যদি বলি ক শিখেন কয় শিখবেন। আচ্ছা ওকে, আচ্ছা এখন দেখি আমরা অনেকে বললে ভাই যে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, দেখি আমি 2 ঘন্টা, দেখি আগে আমরা টেস্ট বাক্য দেওয়া শিখবো। হ্যাঁ 2 ঘন্টা ধরে পড়েছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম, আমি কি 2 ঘন্টা ধরে। আচ্ছা একটু সুন্দর লিখে দিই প্রিয় ভাই বন্ধু, দেখেন যে বললাম কি আমি 2 ঘন্টা ধরে, কি বললাম যে আমি কি 2 ঘন্টা ধরে কি পড়েছিলাম বা পড়তেছিলাম, দেখি আমি কি 2 ঘন্টা ধরে কি পড়তেছিলাম, দেখি এটা কি বলতে বলেন, দেখি এবার আমার আমি কি 2 ঘন্টা ধরে কি পড়ছিলাম বা পড়তেছিলাম, দেখি এইটা আমরা আরও ইজি করে দিই যে পড়ছিলাম। এখন কি দিলাম যে পড়ছিলাম, বলেন তো এটা কোন টেন্স, আগে বলেন এটা কোন টেন্স। আছে মানে কি পাস্ট, এখন বলেন কোন টেন্স। দেখি কি হলো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। রাবে আপু ধন্যবাদ, ভাইয়া আমার নেট সমস্যা। মনীষা আপু আমি এটা বলতে গেছিলাম, আমরা আগে খাতায় লিখতাম, আমার খাতা সামনে নিয়ে ক্লাস করতাম। ধন্যবাদ প্রিয় বোন, ইনশাল্লাহ এই কথাটা বলার জন্য আমি কত দিক পরিমাণ খুশি হলাম। আপনারা আমার নিজের আপন বোনের মতো, আপনার সমস্যাগুলো আমাকে বলবেন, প্রিয় ভাইয়েরা আমার আপনারা আপন মায়ের মতো সমস্যাগুলো বলবেন, লজ্জা পাবেন না, কোনো লজ্জা পাবেন না। বললাম যে আমি 2 ঘন্টা ধরে কি পড়ছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, দেখি সবাই বলার চেষ্টা করে তো, দেখি আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আল্লাহ প্রিয় বোন আমার আপনি তো একটু একটু ভুল করে ফেলেছেন, দেখেন দেখেন তো ভাই কি ভাই, দেখেন কীভাবে আমাদের আমি 2 ঘন্টা ধরে কি আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম বা পড়তেছিলাম। এখন দেখেন এটা কি আই হ্যাড বিন স্টাডিং দেখি স্টাডিং ফর 2 hours। সবাই দেখেন একটু, হ্যাঁ সবাই একটু দেখার চেষ্টা করেন যে এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি পারফেক্ট কন্টিনিউয়াস, আমাদের বলছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন বলেন তো কেন, বলেন তো কি আমার আপনাদের কেন হলো, এখন তো বলেন দেখি কেন হলো, কি এখানে কেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আমি এটা বুঝতে পারতেছি না। দেখেন তো বলেন কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, কি আমাদের কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ বলেন দেখি এটা কেন আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। দেখি শুনেন ভাইয়া একটু মনোযোগ দেন, এখানে কি বলেছিলাম ভাই, দেখেন যে সময়ের উল্লেখ, কি বলছিলাম যে সময়ের উল্লেখ থাকবো, কী থাকবো ভাইয়া, সময়ের উল্লেখ থাকবো, হাতে কী থাকবো, হাতে মধ্যে থাকবো। তার মানে আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম, দেখেন কি বললাম পড়তেছিলাম বা কি পড়ছিলাম। এখানে দেখেন আগে বলেন ভাই যে সাধু ভাষা এবং চলিত ভাষা দুটো একটু মাথায় রাখতে হবে, যে সাধু ভাষা এবং চলিত ভাষা। এখন আপনার যদি কারোর সমস্যা হয়, আমি ইংলিশ ক্লাসে ভাই এই সাধু ভাষা এবং চলিত ভাষা একটা PDF দিব, আপনার কেউ হাসাহাসি করেন না, বলেন স্যার আপনি ইংরেজি মাঝ কেন বাংলা নিয়েছেন কেন। এই জন্য বললাম যে ভাই কোনটার কি, কোনটা ক্রিয়ার, কোন ক্রিয়ার রূপ, কোন ক্রিয়ার রূপ এটা আমার জানতে হবে। বুঝতে পারছেন, আমাদের ক্রিয়া রূপগুলো বাংলা রূপগুলো একটু জানতে হবে, জানার জন্য বললাম কি পড়তেছিলাম বা পড়ছিলাম। তার মানে কি আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours। এখানে কি আছে আমাদের সময়ের উল্লেখ প্লাস কি আছে তে আছে, আর শেষে কি ছিল আমাদের এটা ছিল। আর বললে কি ভাই, বললে কি পাস্ট টেন্স, বললে কি পাস্ট টেন্স। তার মানে আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম বা পড়ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাইতেছিলাম, এইগুলার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন কি যে আমাদের কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। ও রিডিং আমাদের পড়া খেতে ভাই, এখানে শুনেন এটা হলো কি পড়তেছিলাম বা পড়াশোনা করছিলাম। এখন দেখেন এই যে এখানে বলছে কি ভাই, দেখেন স্টাডিং মানে কি আপনি কি দীর্ঘ সময়ের জন্য কি, আপনি কি দীর্ঘ সময়ের জন্য পড়তেছিলাম, বুঝছেন। দেখেন আপনি কি এখানে কি, আপনি কিন্তু এখানে দীর্ঘ সময়ের জন্য পড়তেছেন, বুঝতে পারছেন, আপনি কি এখানে দীর্ঘ সময়ের জন্য পড়াশোনা করতেছেন। আবার
আমি যদি এখানে বলি যে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, দেখেন এই যে দেখি আমি 2 ঘন্টা ধরে কি এখানে পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে কি পড়তেছি, তখন আপনি কি নেবেন, তখন আপনি কি রিডিং নিয়ে আসতে পারেন, সমস্যা নেই কোনো। আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন। এই 5টা সাবাস কি ল লে লাম ত তে তাম, হ্যাঁ সাবাস, ওকে ক্লিয়ার হয়েছে। এখন বলেন ক্লিয়ার হয়েছে? এইগুলো সবাই বেসিক আলোচনা, এইগুলো ছিল বেসিক আলোচনা। এখন আমরা মূল আলোচনায় আসবো যেগুলো আমাদের কি চাকরি পরীক্ষায় আসছে। এখন বলেন তো যতগুলো কথা বললাম আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কমেন্ট করেন দেখি যে আপনাদের কি ক্লিয়ার হয়েছে। এখন আমাকে একটু দ্রুত বলার চেষ্টা করেন, ওকে। এখন দেখি, ওকে ধন্যবাদ প্রিয় ভাই, ওকে সাবাস। এখন আমাদের কেউ যদি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চায়, আচ্ছা যদি আমাদের কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়, ওকে যদি আমাদের কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চায় তাহলে অবশ্যই কেউ আমাকে নক করবেন, হ্যাঁ। আর সাউন্ডটা কমে গেলে আমাকে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, ওকে সাবাস। আচ্ছা আমি দেখি আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, ওকে সাবাস। দেখেন প্রিয় ভাই বোন, যখন ফ্রি ক্লাস করাবো দুমায় ফ্রি ক্লাস করবেন, হ্যাঁ যখন দুমায় ফ্রি ক্লাস করবেন। এখন আমরা কি আসি ভাই, এই যে মূল আসনে আসি ভাই, এতক্ষণ আসলাম কি ভাই মূল আসনে কি ভাই বলেন তো। টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে কি 3 প্রকার, টেন্স 3 প্রকার। কি কি আমাদের বলেন তো ভাই, দেখি কি কি আছে বলেন তো। প্রেজেন্ট টেন্স, কি আছে ভাইয়া? প্রেজেন্ট টেন্স, কি আছে? প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। তারপর আমাদের কি পাস্ট টেন্স, কি আছে আমাদের? যে পাস্ট টেন্স। এখন আপনারা বলেন তো পাস্ট টেন্স। তারপর আমাদের কি আছে? ফিউচার টেন্স। এখন আমাদের কি আছে? ফিউচার টেন্স। এখন আমি কিন্তু বলবো না যে ভাই আপনাদের কোন টেন্স কী কী কোনটা সংজ্ঞাগুলো বলবো না, এখানে সংজ্ঞাগুলো আপনাদের আমি বলে দিয়েছি। দেখেন প্রিয় ভাই বোন, দেখেন আমি আপনাদের বললাম তো এই যে আমাদের প্রত্যেকটা টেন্সেরই আমরা এখানে সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, যে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং পাস্ট টেন্সের সংজ্ঞা এবং কি আমাদের ফিউচার টেন্সের সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞাগুলো আমরা একদম ভেঙে বলে দিচ্ছি। আপনারা মেবি দেখলে কি আনসার করতে পারবেন, ওকে। আচ্ছা এখন তাহলে একটু মূল্যবান কথায় আসি। দেখে বললাম যে ভাই বললাম কি আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এখন এই 3 ব্যাটারে মিলাই আমরা কি বানাবো? দেখেন ভাই চারটা ভাগ করলাম, কি করলাম? 4টা ভাগ করলাম। কিভাবে? ইনডিফিনিট টেন্স, কি বললাম ভাই? ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স, বাস শিখে রাখেন। এটা কি আমাদের বলেন তো ভাই, এটা আমাদের কি কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের কি পারফেক্ট টেন্স। ও আপনারা আরও জেনে খুশি হবেন যে কোনটা কোন টেন্স কেন কিভাবে হলো, এইগুলো ব্যাখ্যা আপনাদের আমি দিয়ে দিয়েছি ভাই। তার মানে কি পারফেক্ট টেন্স। তারপর আমাদের কি দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন যদি বলি যে ভাইয়া যে প্রত্যেক টেন্স কয় প্রকার বলেন তো ভাই? টেন্স কয় প্রকার আছে? টেন্স হচ্ছে আমাদের টোটাল 3 প্রকার, এবং প্রত্যেকটা প্রকার ভেদ কথা বলেন দেখি, প্রত্যেকটা প্রকার ভেদ করে আছে 4টা করে আছে। যেমন যদি আমাদের কি প্রেজেন্ট টেন্স, মানে কি ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা শেষ। তারপর আসেন কি পাস্ট টেন্স, এটা আমাদের কি অতীতকাল বলি। তার মানে কি অতীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আমরা আলোচনা করি ওটা আমাদের কি অতীতকাল। এখন তাহলে দেখেন মনোযোগ দেন, পাস্ট টেন্স, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এবং কি পারফেক্ট টেন্স, কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আসি ফিউচার টেন্স, সেটা আমাদের কি ভবিষ্যতে ঘটনা ঘটবে, ভবিষ্যতে ঘটনা যখন ঘটবে ওই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছে আমাদের কি ফিউচার টেন্স। আবার বলছি ভবিষ্যতে ঘটবে এরকম কিছু ঘটনা নিয়েই আমাদের যে সময়টা নির্ধারণ হয় ওই সময়টা আমাদের কি ফিউচার টেন্স। তার মানে কি ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যে লড়াই করাছি কেন? আমাদের কি সামনে একটা ভালো ভবিষ্যতের জন্য, হ্যাঁ ভালো একটা ভবিষ্যতের জন্য যদি আমরা এখন পরিশ্রম করি কি সামনে কি সফল হব। আজকে আপনাদের মাঝখান থেকে ভাই শুধু প্রাইমারি কেন, আমি বলতে পারি যে এখান থেকে অনেকে বিশেষও ক্যাডার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আপনি কিছু করেন যদি ভাই আপনাদেরকে বলেন তো যদি থাকে মনোবল, জীবনে কখনো ভাই যত জ্বর তুফান আসুক কখনো মনোবল হারাবেন না। আমি বলে দিলাম আজকে আমাদের মেবি প্রায় 52টা ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, দেখবেন যে 52টা ভাই বোনের মধ্যে 2-3টা কি বিশেষ ক্যাডার হয়ে গেছেন ইনশাল্লাহ। আমাকে সাথে আপনার যোগাযোগ রাখেন, আমি যথেষ্ট আপনাদের যারা 49তম বিশেষ দেবেন তারা আমাকে একটু নক করেন, হ্যাঁ আমি আপনাদের নিজেতে হেল্প করবো। আমাদের কি হলে আমাদের কি প্রত্যেকটা টেন্সে কি প্রকারভেদ, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর এই প্রত্যেকটা টেন্সে কি 4টা করে প্রকারভেদ, বাস আপনারা
এগুলো একদম ব্যাখ্যা সহকারে ওখানে পড়ে নেবেন। হচ্ছে ভালো করে বুঝতেছি না, দেখি আমার কি ওখানে কি নেট সমস্যা হচ্ছে বলেন দেখি ভাইয়া, আমার ওখানে কি নেট সমস্যা হচ্ছে? আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি, আমার ওখানে কি কোনো নেট সমস্যা হচ্ছে? আপনাদেরও নেই? সবাই বলেন দেখি ভাইয়া। ওকে, আচ্ছা, আমার ওখানে নেট সমস্যা তো হওয়ার কথা না ভাই, আমার ওখানে পুরো ঠিক আছে। এখন আমি আপনাদের বললাম যে ভাই দেখেন, এই যে একটা জিনিস আপনাদের একটু বলে দিই, ও আরেকটা কথা আমাদের, যে এইগুলো আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেক তারিখে 2-3টা করে উদাহরণ দেওয়া আছে। তার মানে আমরা কিন্তু মোটামুটি এখানে বুঝে গেছি। এখন আসি আমরা কিছু মূল্যবান কথায় আসি। দেখি স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে, দেখি তো একটু আমাদের সাউন্ড সমস্যা কেন হলো। আমি সাউন্ডটা একটু চেক দিই, হ্যাঁ ওকে, সাউন্ডটা আমি একটু দেখি, চেক দিই। আচ্ছা, আমার ওখানে নেট সমস্যা হওয়ার কথা না ভাই, আমার ওখানে পুরো, আমি ঘুমে চোখে কিছু দেখতেছি না, এক্সাম কিভাবে দেব? এক্সাম দিতে পারবেন ভাই, আজকে শুধু একটু সমস্যা হচ্ছে যে এইগুলো আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেক। ওকে, অল ক্লিয়ার, শাবাশ, গুড। ওকে, আচ্ছা, আপনার সবাই আমাকে খারাপ লাগলে একটু বলবেন, স্যার খারাপ লাগতেছে খুব, আপনি ওকে দেখি ভাই দেখেন। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেন, বললাম তো ভাই যে উপরে রাখলাম কি ভাই, প্রেজেন্ট টেন্স, কি লিখলাম ভাই, প্রেজেন্ট টেন্স আছে। এখন দেখেন প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের কী আছে বলেন তো ভাই দেখি, আমাদের কি আছে, ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ওই একটা বৈশিষ্ট্য আছে যে কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটগুলো চিনবো। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় আমি ইনশাআল্লাহ রেখে দিয়েছি আপনাদের, যে আমরা কিভাবে চিনবো। হ্যাঁ দেখেন, আমরা কিভাবে এইগুলা চেনার উপায়, এটা হচ্ছে আমাদের কয়েকটা শর্ত আছে, যে শর্তগুলো জানলে আমরা কী করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ভালো করে চিনতে পারবো। আচ্ছা দেখুন, এখন এই যে শুরুতে আসে ভাই কি, চিরন্তন সত্য, কি বললাম ভাই, চিরন্তন সত্য। এখন সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিবেন, তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে আমাদের কি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এখন দেখেন আমরা কিভাবে বুঝবো যে কোন জিনিসগুলো আমাদের চিরন্তন সত্য। এখন দেখেন আমি একটা বাংলা লিখে দিলাম, দেখি আপনার সবাই একটু ইংলিশ ভাষাটা বলবেন যে, আচ্ছা, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের কি আলো দেয়, লেখেন, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের কি, দেখেন সূর্য আমাদের আলো দেয়, এইটা কি সত্য না মিথ্যা বলেন দেখি আমাকে একটু, চিরসত্য না কি, সূর্য আমাদের আলো দেয়। তারপরে কি সূর্য কি, তারপরে আরও কিছু আমাদের উদাহরণ আছে কি, সূর্য পূর্ব দেখে ওঠে কি, দ্য সান, দেখেন আরেকটা বলি যে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য কী করে, সূর্য আমাদের কোন দিকে ওঠে বলেন তো, সূর্য আমাদের কোন দিকে ওঠে, সূর্য আমাদের পূর্ব দিকে ওঠে। ক্লিয়ার? প্রবলেম হয় অ্যাটেন্ড হতে, ওকে স্যার আজকে এক্সাম না নিলে হয় না, সাউন্ড ক্লিয়ার, ওকে। এখন দেখেন তো আমাকে একটু কনফার্ম করে দেখি ভাই, প্রিয় ভাই বোন, আমাদের ক্লাস জাস্ট 9:30 শুরু হবে। হ্যাঁ আপনারা একটু কনফার্ম করে দেখি, যদি আপনাদের এই দুটো টাইম জাস্ট 9:30, এখন বলেন দেখি কোন টাইমটা আপনারা পড়তে চান বেশি, 9:30। হ্যাঁ, ও আপনাদের শুক্রবারে ইনশাল্লাহ, আমরা বলে দেবো যে আমরা কি চিরন্ত সত্য হলে কি, আমরা কি তা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা, তার মানে আমাদের কিন্তু চিরন্ত সত্য চিনে গেলাম। আরও দুইটা আছে, আপনারা সকলে একটু ভালো করে দেখার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এই যে অভ্যাসগত কর্ম বোঝালে, কী বোঝালে ভাই, অভ্যাসগত কর্ম বোঝালে, এখন দেখেন আমাদের কোনগুলো হচ্ছে আমাদের অভ্যাসগত কর্ম, যেমন কি আই এক্সারসাইজ রেগুলারলি, দেখেন আই এক্সারসাইজ রেগুলারলি, আমি কি করি প্রতিদিন কি ঘুম থেকে উঠি, আই এক্সারসাইজ কি রেগুলারলি। যে কাজগুলো দেখবেন যে আপনি নিয়মিত করতেছেন কি আই এক্সারসাইজ রেগুলারলি, তার মানে এইগুলো থাকলে কী হবে, আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আই এক্সারসাইজ কি রেগুলারলি, এইগুলো আমাদের মোটামুটি এটা আমাদের জানতে হবে। আচ্ছা দেখেন
আরও কিছু বলতে পারি যে দেখেন যে আচ্ছা উইট রাইস, আমরা ভাত খাই, উইট রাইস এভরিডে, আমরা কি প্রত্যেক দিন ভাত খাই, এটা কি অভ্যাসগত না ভাই? এভরিডে। এখন বলেন আমার কি ইট রাইস এভরিডে, আমরা কি প্রত্যেক দিন ভাত খাই, এটা আমাদের কি বলেন তো একটা কি অভ্যাসগত কর্ম না? আমরা বুঝতে পারি কি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম, এইগুলো বোঝালে কি হয় বলেন তো আমাদের কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। সাবাস। ওকে 9:30 এখন সবাই বলেন হ্যাঁ গিভস হবে না স্যার? ওকে দেখি কোনটা ছিল আমাদের, হ্যাঁ ওটা আমাদের ছিল গিফটস আপস, ওটা ছিল আমাদের গিফটস আপস, ওটা ছিল আমাদের গিফটস আপস, গিফট ছিল গিফটস সরি, ওইটা আমাদের কী ছিল? গিফট ছিল, আমি খেয়াল করি নাই দেখেন। আচ্ছা তার মানে কি ওইটা আমাদের কিন্তু ছিল কি দ্য সান গিভস আস লাইট, দ্য সান কি দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের কি সূর্য আমাদের কিরণ দেয়। ওকে আচ্ছা তার মানে কি আমাদের অভ্যাসগত কর্ম বোঝালে কী হবে বলেন তো দেখি ভাইয়া? তার মানে আমাদের কি অভ্যাসগত কর্ম বোঝালে আমাদের কী হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। এখন দেখেন ঐতিহাসিক সত্য ঘটনা, কী বললাম ভাই? ঐতিহাসিক সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য ঘটনা, এই যে ঐতিহাসিক সত্য ঘটনা বললে আমাদের কী হবে বলেন তো? ঐতিহাসিক সত্য ঘটনা বললে আমাদের কী হবে? ঐতিহাসিক সত্য ঘটনা আমাদের কী হবে? কি এইটা আমাদের কী হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। দেখেন কীভাবে আমাদের বললাম যে শাহজাহান বিল্ডস তাজমহল। শাহজাহান কী করেছিল? তাজমহল নির্মাণ করেছিল। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বোনদের জামাইদের জন্য এরকম একটা কি তাজমহল তৈরি করা কি তৌফিক দান করে। তার মানে কি শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। হ্যাঁ প্রিয় বায়ু ওকে দেখেন তার মানে কি তাজমহল, তার মানে কী হয়েছিল? ঐতিহাসিক সত্য ঘটনা বলেন তো এইগুলো সব কি ভাই? ঐতিহাসিক সত্য ঘটনা কি? শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। বাংলাদেশ কি বলতে কি বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট, দেখি বললেন যে বাংলাদেশ ইজ এ কি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কি সত্য না? বলেন তো সত্য না মিথ্যা বলেন দেখি ভাই? বাংলাদেশ কি একটি কি বাংলাদেশ না বাংলাদেশ ছিল দেখেন, বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি কি স্বাধীন দেশ। তার মানে কি ঐতিহাসিক সত্য ঘটনা এগুলো কি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু 1971 সালে স্বাধীন হয়েছিল। তার মানে কি ছিল? বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। স্যার 42 জনে একটা বুট দিবেন, যেদিকে বুট বেশি বেশি আপনি ঠিক করবেন। হ্যাঁ সবাই আমরা বলি তো, হ্যাঁ দেখি ওকে সাবাস। হ্যাঁ সবাই একটু দ্রুত বলি। বাংলাদেশ ইজ অ্যান কোথাও বাংলাদেশ কি বাংলাদেশ সরি ইজ অ্যান ছিল, হ্যাঁ বাংলাদেশ ইজ অ্যান, দেখেন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান কি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে সাবাস। তার মানে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে যে ঐতিহাসিক সত্য ঘটনা, তারপর আমাদের কি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এইগুলা বোঝালে আমাদের কি হয়? আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমাকে বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমরা জানি কি আমাদের, হ্যাঁ আমরা ইন্ডিপেন্ডেন্ট লিখছি। তার মানে আমরা আসলে কি এগুলো বুঝতে পারছি? বলেন দেখি প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ বলেন দেখি। এখন আমাকে বলেন আমরা কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স বুঝতে পারছি? আচ্ছা এখন যদি বলি আমার এক্সারসাইজ, আমরা এখানে একটা কথা বলি ভাই, দেখেন আমাদের এখানে প্রত্যেকটা এক্সারসাইজে আপনাদের জন্য দেওয়া আছে, আমি আশা করবো না। দেখেন আচ্ছা এখন আমাদের মূল আলোচনায় আসি, হ্যাঁ আমাদের মূল আলোচনায় আসি। দেখেন তার মানে এখন আমরা কী করবো? যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স। দেখেন আমরা বললাম যে ভাই কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখেন মানে কি আমাদের এই টেন্সের গঠন কি বলেন তো ভাইয়া দেখি? গঠন যদি গঠন বলে কি আমাদের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা আমরা কি বলি প্রেজেন্ট ফর্ম, বা কি বলি আমরা ভার্বের এক নং বলি, প্লাস কি বলি অবজেক্ট বলি। বুঝতে পারছেন যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের প্লাস অবজেক্ট। ক্লিয়ার?
তার মানে যদি দেখি আমি যদি আপনাকে একটা এক্সারসাইজ দিই যে বললাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এটি কোন ধরনের টেন্স? এটি কোন ধরনের টেন্স? আচ্ছা আমি যদি বলি এটা কোন ধরনের, বললাম যে আই গো টু স্কুল, কী টেন্স বললেন দেখি? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, নাকি পাস্ট ইনডিফিনিট, নাকি পাস্ট কন্টিনিউয়াস, নাকি পাস্ট কন্টিনিউয়াস? সবাই আনসার করেন দেখি। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, নাকি আমাদের কি তিনটা আমাদের কি বলেন সেটা হলো আমাদের কী বলেন তো? পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আমার কি আমাদের ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ ফিউচার ইনডিফিনিট। এখন বললেন তো এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এটা আমাদের কি কোন টেন্স? সবাই একটু দ্রুত গতিতে আমরা বলার চেষ্টা করি। ওকে, ক্লিয়ার? এখন বলেন দেখি আমাদের এটা কি, আমাদের আই গো টু স্কুল আমাদের কোন টেন্স? এটা আমাদের কি কোন টেন্স? এটি আমাদের কি, এটি আমাদের কোন ধরনের টেন্স? এটি আমাদের কি কোন ধরনের টেন্স? কোন ধরনের টেন্স? হ্যাঁ সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি যে এটি আমাদের কোন ধরনের টেন্স। আচ্ছা যদি আমরা আরও একটা সেন্টেন্স তো বলি, যে মনে করেন এটা পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা আরেকটা সেন্টেন্স বলি আপনাদের, যে যে আচ্ছা আরেকটা সেন্টেন্স বলি যে উই 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 ডু ইট, আমরা এটি করবো। উই ডু ইট, উই ডু ইট। এখন বলে দিই আমরা উই ডু ইট। আচ্ছা আমি আপনাদের আরও ইজি করে দিই, করে ভাবনা বলি। দেখি আমরা বললাম যে দেখি এটা আমরা কে বলতে পারি, যে উই আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। উই আর কি? উই আর এ ব্রিলিয়ান্ট। দেখি এটা কে পারি আমরা? ব্রিলিয়ান্ট, হ্যাঁ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শি ইজ এ, এখন হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এটা বলেন দেখি কে পারেন দেখি। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা আমাদের কোনটা সব বলেন দেখি। এটা বলেন দেখি কোনটা আমাদের বলেন তো দেখি, এটা আমরা কোন সময়? তার মানে আমাদের মনে রাখতে হবে যে যদি দেখেন আমাদের যদিও কি আছে এটা আমাদের প্রেজেন্ট টেন্স, মানে কি আমাদের বলতে হবে কি হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কোন টেন্স? এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা মোটামুটি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনে গেলাম। বাস এইটুকু আমাদের আজকে না দিলে কি হয় আপু, সকাল 10টায় দিলেই তো হয়। আজকে এক্সামের জন্য অনেকে অপেক্ষা করছে। আচ্ছা প্রিয় বোন আমার, ক্লাসটা মিস করেন না, আমাদের ক্লাস শেষ করে দিই ক্লাসটা টপিকটা আজকে। দেখেন আজকে তো টপিক না আমাদের, যদি এই টপিক করার মধ্যে ছোটো ছোটো টপিক। আচ্ছা ক্লাস শেষ করে দিই আজকে, বলেন তো ভাই। এখন আমি আপনাদের ক্লাসটা শেষ করে দিই। দেখেন এখন আমার কী আসে ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কী আসে ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট যে টাইপের প্রশ্নগুলো আমাদের আসে আমরা ইনশাল্লাহ ওই টাইপভাবে আনসার করার চেষ্টা করতেছি। তার মানে যদি আমরা কি বলি, যে যদি আমরা এই টেন্সের গঠন দেখি, কি বললাম যে ভাই, বললাম যে ভাই কি সাবজেক্ট প্লাস এম ইজ আর। আমি দ্রুত গ্রামার আইটেমটা বলে দিব, আপনারা বাকি একটু দেখে নেবেন। সাবজেক্ট প্লাস কি এম ইজ আর প্লাস মূল ভাবে কি, মূল ভার্সন কি আইনজে যোগ প্লাস কি বলেন তো অবজেক্ট। বাস। এখন যদি আমি আপনাদের কিছু এক্সারসাইজ বলে দেখি ভাবে, যে কি বললাম যে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট। এখন বললাম যে ভাই আমি এটা বললাম কি, এটি কি আই গো টু মার্কেট মেক কি মেক বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মেক বললাম কি যে মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস, মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখেন আমি আপনাদের একটু বলে দিই যে আই এম গোয়িং টু মার্কেট। পারবে সবাই আনসার করবে, হ্যাঁ আই এম গোয়িং টু মার্কেট, আই গো টু মার্কেট। সবাই বলার চেষ্টা করেন, হ্যাঁ আই গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট। হ্যাঁ সবাই বলবেন আই উইল গো টু মার্কেট। তারপর হচ্ছে আমাদের যদি আমাদের আইবিটা ধরি, আমাদের কি আই গো টু মার্কেট, আই গন টু মার্কেট, আই গন টু মার্কেট। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। স্যার আজকে এক্সাম না নিলে হয় না, ভালো হয় দেখি। আচ্ছা এখন সবাই আমরা একটু বলার চেষ্টা করি দেখি আমাদের
আমি চেষ্টা করেছি যে আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই এই টপিকগুলো শেষ করে দেওয়ার জন্য, আমাদের কি পরবর্তী দিন আমরা নতুন একটা টপিক আলোচনা করতে পারি। ওকে, সবাই একটু আমরা কি দ্রুত বলার চেষ্টা করব। দেখি, হ্যাঁ সবাই আমরা দ্রুত বলি যে আই গো টু মার্কেট মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা কি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পূর্ণ দেখেন আমাদের কি বললাম যে ভাই কি এখানে কি আছে ভাই, আই অ্যাম ইজ আর। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে আয়ের পরে কি বসে, আমাদের আয়ের পরে অ্যাম বসে, কি বসে, আয়ের পরে অ্যাম বসে, লিখে রাখেন যে আয়ের পরে অ্যাম বসে, আয়ের পরে কি বসে, আয়ের পরে অ্যাম বসে। তার মানে কি উয়ের পরে কি বসে, আমাদের উয়ের পরে আর বসে, উয়ের পরে উয়ের পর কি বসে, উয়ের পর আর বসে। তার মানে কি প্লোরাল ফর্মের ক্ষেত্রে কি, প্লোরাল ফর্ম লেখেন যে প্লোরাল ফর্ম এর ক্ষেত্রে কি বসে, প্লোরাল ফর্ম এর ক্ষেত্রে আর বসে, আর বসে, ক্ষেত্রে কি বসে, আর বসে। লেখেন যে কি আমাদের কি বলছে, উইয়ের পর কি আর বসে, এবং প্লোরাল ফর্ম কি এক্ষেত্রে আমাদের কি আর বসে। ওকে, এটা আমি আপনার বলে দিই, যারা ক্লাস করতে, আপনারা যারা এখানে যুক্ত আছেন, আপনারা ক্লাসের করার পরেও কি পরীক্ষা দিতে পারবেন। আর যে সমস্ত ভাই বোনরা আমাদের এক্সাম বেসে যুক্ত নাই, তারা পরীক্ষা দিয়ে কী বলেন, হ্যাঁ আপনারা যারা যুক্ত আছেন তারা আপনারা কি বলেন, তো আপনারা ক্লাস করেন, বাকিগুলা কি পরীক্ষা দেন, বাকিগুলা কি পরীক্ষা দেন। হ্যাঁ আমি এরপরেও যে দেখি মারুফ আক্তার কি ক্লাস করতে পারেন নাই, ক্লাস কি হইলো, ক্লাস তো করতে পারলাম, ক্লাস তো রানিং। দেখি আমাদের আমি প্রশ্ন দিই, হ্যাঁ যারা আসলে আমাদের বেসুক্ত আছেন আপনারা হাতে দিতে পারেন, আপনারা দিতে পারবেন, আপনারা রাতে ক্লাস শেষ হলে দিতে পারবেন। বাকিগুলা কি পরীক্ষা দিয়ে নেক, হ্যাঁ বাকিগুলা কি পরীক্ষা দিয়ে নেক, আমাদের পরীক্ষাটা হয়ে যাক। আমরা আমাদের প্রশ্নটা আমি দিয়ে দিলাম। আপনারা যারা ক্লাসে আছেন আপনারা ক্লাস করেন, আপনারা সব ক্লাস করেন, বাকিগুলা সবাই পরীক্ষা দেন। আমাদের প্লাটিনাম এক্সাম ব্যাচ না, আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, সবাই পরীক্ষা দেবেন, হ্যাঁ সবাই পরীক্ষা দিবেন। শুধুমাত্র যারা আমাদের এক্সাম বেসে আমাদের পেইড বেসে ভর্তি আছেন তারা ক্লাসের পরে তারা ক্লাসের পরে অলরেডি সবাই ক্লাস করে নিতে পারবেন। আমি একটু বলে দিই যে প্রশ্ন দিয়েছি পরীক্ষা দেন, মানে আপনারা না, যারা ওকে আচ্ছা। এখন যারা এক্সাম বেসে আমার যারা ক্লাস করে আছেন তারা না ভাই, শুধুমাত্র যারা বসে আছে তার পরীক্ষা দেখ, হ্যাঁ আপনারা কি ক্লাসের পরেও কি স্যার কালকে নেন এক্সাম, আজকে যে পড়া সব ভুলে গেছি। প্রিয় বোন আমার, এইগুলো আসলে পরিস্থিতি শিকার, আপনাদের কিছু করা নাই। আমি অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনারা ক্লাস শেষে কি পরীক্ষা দিয়ে নেন, আপনারা ক্লাস শেষে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। অলরেডি আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি। ওকে আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু মোটামুটি চিনে গেলাম যে আমার এটাতে কে আমাদের কি কোন ধরনের টেন্স। আমি আরেকটা বাক্য আপনাদের বলি, দেখি আমরা এটা পারি কি না। ওকে আচ্ছা একটা এক্সাম্পল দিলে হবে আপনাদেরকে, আমাদের হ্যান্ডউডে অনেকগুলো এক্সাম্পল আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। ওকে আচ্ছা, এখন আমরা কি আসবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবো। আমরা কি আসবো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবো। ওকে দেখেন যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ যে কাজটা আমাদের কি স্যার কালকে এক্সাম আপু আমি এক্সাম অলরেডি দিয়ে দিয়েছি। যারা আসলে এক্সাম বেসে ভর্তি না, আমাদের পেইড বেসে ভর্তি নেই, তারা অবশ্যই কি পরীক্ষা দিতে পারবে। দেখেন আমাদের গঠনটা কি আছে বলেন তো দেখি, আমাদের গঠনটা হচ্ছে সকলে একটু দেখার চেষ্টা করেন যে কি বলেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস কি হবে বলেন তো, ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। সকলে একটু ভালো করে শিখে রাখেন, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে। আবার বলছি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে। বাকি সব ক্ষেত্রে কি বসে, হ্যাভ বসে। এই কথাটা সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা এখন দেখেন কি বলছে যে স্যার টেন্স কি আর কোনো ক্লাস নেবেন যদি নাকি আজই শেষ করবো। আচ্ছা প্রিয় ভাই বোন, আজকে শেষ করে দিই ইনশাল্লাহ। আমাদের যখন আমরা কি জানেন,
আজকে শেষ করতে পারলে ইনশাল্লাহ কোনো ক্লাসে রিভিশন আসবো, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা এক ক্লাসে কি পিডিএফ শেষ করে ফেলবো, বাকি আস্তে আস্তে যে টপিকগুলো আছে টপিকগুলো আস্তে শেষ করবো। আমরা যদি সময় দিই কঠিন টপিকের সময়, আমরা কি বলবো কঠিন টপিকের সময় দিব। আপনারা যারা ধৈর্য আছে ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ আমি আজকে শেষ করে দিই। কি বলেন, আজকে শেষ করে দেবো, আজকে শেষ করে দিই, হ্যাঁ আজকে শেষ করে দিই। একটু ছোটো ছোটো মানে মূল্যবান কথাগুলো বলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখি এইটা বলি যে একটা যদি আমরা এক্সাম্পল বলি, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, নিচের কোনটি কি, নিচের কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, টেন্সের কি উদাহরণ। ওকে, আপনারা কি বলেন, আজ শেষ করে দেবো টেন্স কি আজকে শেষ করে দেবো? ওকে, ওটাই ভালো। হ্যাঁ সাবাস স্যার, আর্লি করলে ভালো হয়। ওকে, আমি আর্লি করে দেবো, আজ শেষ করে দেবো। দেখেন বললাম দেখি কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা উদাহরণ দেখি। হ্যাঁ, আমরা সবাই একটু উদাহরণ দেখি যে আমরা কিছু এখানে এক্সাম্পল দেখি। এই দেখি এটা এখানে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, দেখি এটা কে পারেন, হ্যাড দ্য নিউজ। তারপরে I have a pen, I had a pen, দেখি এটা কে পারেন, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। I had the news, দেখি এটা কে পারেন, সবাই একটু দ্রুত করে আনসার করেন দেখি। I had the news, স্যার আজকে শেষ করে দিন টেন্স। ওকে, আজকে টেন্স শেষ করে দেবো, যাদের প্রয়োজন তারা থাকেন ইনশাল্লাহ আপনাদের পিডিএফে সব পিছতে বলতেছি ভাই। বললাম কি বলেন তো, দেখি সবাই বলেন যে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সবাই একটু দ্রুত বলি আমরা, যাতে আমরা কি সকলে ক্লিয়ার করতে পারি। আপনারা কেউ এক্সাম নিয়ে চিন্তা করেন না, যারা যুক্ত আছেন তারা সবাই এক্সাম দিবে, আপনারা শুধু ক্লাস করতে থাকেন। হ্যাঁ ওকে, আচ্ছা সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত বলি আমরা। আমাদের তাহমিনা আপু সব আনসার করেছেন, বাকিগুলো কী করতেছেন। এরপরেও আজকে যারা ক্লাসে যুক্ত হতে পারলেন না, আমি অবশ্যই কী করবো, আসতেছে না কেন প্রশ্ন, দেখি আমাদের প্রশ্ন আসার কথা, আমাদের তো প্রশ্ন আসছে ভাইয়া, আমাদের তো প্রশ্ন আসছে, এই যে প্রশ্ন আসছে, ঢুকবে নাকি পরীক্ষা দিবেন, ঢুকবে না পরীক্ষা দিবেন। যারা পরীক্ষা দিতেছেন আপনাদের বললাম তো সবাই একটু, স্যার যেতে পারলাম না ক্লাসে, ওকে জয়েন দাও, আমি কুইক করাবো, হ্যাঁ কুইক করাবো। ওকে, তার মানে আমাদের মোটামুটি কি এইটা কি ভালো করে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন দিয়ে আমরা আরেকটা বলি দেখি। দেখেন এই যে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, এখন যদি এখানে কারো কোনো কনফিউশন থাকে আমার বলতে পারেন স্যার এখানে কেন হ্যাবের পরে হ্যাড বসলো, এটা তারা আমার সেন্টেন্সে দিয়েছে, বুঝলেই আপনাদের কি এখানে আর কোনো ওয়ে নাই। মানে কি আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, আশা করি সকলে বুঝে গেছেন। ওকে সাবাস। আচ্ছা, আমরা আরও একটা এক্সাম্পল বলি, দেখেন সকলে দ্রুত আনসার করার চেষ্টা করেন। যে দেখি এটা কে পারি আমরা, হ্যাঁ যে আই এম রিডিং, দেখি কে পারেন, হ্যাঁ আই হ্যাভ রিড, সবাই বলবো, হ্যাঁ আই হ্যাভ রিড, আই রিড, তারপর হচ্ছে আমাদের এটা আমাদের 3 নাম্বার ছিল, আর এটা আমাদের কি হচ্ছে আইবি। হ্যাঁ, তা আমাদের আই এম রিডিং, আই হ্যাভ রিড, তারপর হচ্ছে আমাদের আই হ্যাভ বিন রিডিং। দেখেন আই হ্যাভ বিন রিডিং। এখন বলেন কোনটা হবে বলেন তো, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি উদাহরণ বলেন তো কোনটা, সবাই বলেন। আই হ্যাভ রিড, এই দেখেন এখন কেন জানেন কি, এই রিডের কখনো পাই কি রিড বারবের 1 নং যা, বারবে বি2 তা, বারবের 3 নং তা, এটা কোনো পরিবর্তন নাই। বারবে 1 নং যা, বারবের 2 নং তা, বারবের 3 নং তা। এখন শুনেন এই যে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, দেখেন বললাম যে ভাই আই এম রিডিং হবে না ভাই, এখানে বলছে কি ভাই প্রেজেন্ট পারফেক্ট কি হ্যাভ এবং হ্যাজ থাকবে। তা আমার মধ্যে কী বলেন তো, যে হ্যাভ রিড, আই রিড তো হবেই না, ক্রস, তারপর কি আই হ্যাভ বিন রিডিং এটা হবে না আমাদের,
কারণ কি আমাদের হ্যাভ বিন এটা আমাদের বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, আর এটা আমাদের কি আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি আই হ্যাভ রিড। আর সবসময় মনে রাখবেন যে আমি আবারও বলতেছি যে প্রিয় ভাই বোন আমার, সবাই বলতেছে কি কখনো রিডে কি রিডের বার্বের 1 নং যা, বার্বের 2 নং তা, বার্বের 3 নং তা, তিনটা কি একই কথা। আচ্ছা ওকে, আচ্ছা তার মানে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি আমরা কয়টা উদাহরণ দেখার চেষ্টা করব। আর বেশি না, সর্বোচ্চ গেলে 20 থেকে 30 মিনিট আমাদের টেন্সগুলো শেষ করতে। ওকে হ্যাঁ, সবাই একটু দ্রুত থাকেন, আমি ইনশাল্লাহ এখনই আপনাদের শেষ করে দেবো। ওকে আচ্ছা দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সকলে একটু দেখার চেষ্টা করেন যে প্রেজেন্ট এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন বলেন ভাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ঘটনাটা কি বলেন তো, এই টেন্সের ঘটনাটা কি? এই টেন্সের ঘটনাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন লেখেন যে হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস কি আমাদের অবজেক্ট। এইটা হচ্ছে কি আমাদের বলেন তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন একটা জিনিস আপনার সকলে ভালো করে মনে রাখবেন যে ব্যাপক সময় বোঝাতে আমরা কী ব্যবহার করি, ব্যাপক সময় বুঝাতে আমরা ফর বসাই, আমরা ফর বসাই বাক্যের মাঝখানে। আবার নির্দিষ্ট সময় বোঝাতে আমরা কী ব্যবহার করি, সিন্স। আমরা কী ব্যবহার করি, সিন্স ব্যবহার করি। এখন বলেন যে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আবার ব্যাপক সময় বোঝাতে আমরা কী করি, ফর ব্যবহার করি, এবং নির্দিষ্ট সময় বোঝাতে আমরা কী ব্যবহার করি, সিন্স ব্যবহার করি। আচ্ছা আশা করি 10 মিনিটের মধ্যে শেষ হইলে ভালো হতো। আল্লাহ রে আরও আধা ঘন্টা ক্লাস। ওকে দেখেন আমাদের কীভাবে বলি, আমরা জাস্ট দুই একটা কথা বলবো যে আমাদের বলুন তো দেখেন যে দেখেন যদি আমরা একটা বলি কি আমাদের বলেন তো যে শি হ্যাজ বিন রিডিং দেখেন সিন্স মর্নিং, সে সকাল থেকে কি বলতেছে, বইটি পড়তেছে। সিন্স মর্নিং দেখেন। এখন বলেন কি বললাম যে ভাই শি হ্যাজ বিন সিন্স মর্নিং, শি হ্যাজ বিন কি লেট করে ক্লাসে আসলে এমন প্রবলেম আরও বিষয় 9টা নিলে ভালো হয়। ক্লাস 9টায় হবে ভাই, ক্লাস 9টার সময় হবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব 9টার দিকে ক্লাস শুরু করার জন্য। আর শুনেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের বললাম না পেইড বেসে ক্লাসগুলো একটু লং টাইম হই, বুঝতে পারছেন, পেইড বেসে ক্লাসগুলো লং টাইম একটু হবেই। সো এটা আমাদের তো ফ্রি ক্লাস না যে আপনারা 1 ঘন্টা বললেন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, একটু সময় দিবেন, একটু কষ্ট করেন, ফটামাস তো ভাই। শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, আশা করি সকলে মোটামুটি। এখন যদি আপনি প্রশ্ন করি যে ভাই এটি কোন ধরনের, এটি দেখেন প্রশ্ন কেমনি দাঁড়াবে না, এটি কোন ধরনের টেন্স, আমার এখানে আমরা কিছু এমসিকিউ দিই, আপনার আনসার করেন কীভাবে বলেন তো, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্স। আবার বললাম যে কি ভাই পাস্ট টেন্স, এটা কি আমাদের পাস্ট টেন্স আদৌ বলেন তো, পাস্ট টেন্স বলেন, পাস্ট টেন্স না। তারপর কি বললাম ভাই পাস্ট টেন্স আমাদের কি ফিউচার টেন্স, এটা আমাদের কি এটা কি আমাদের ফিউচার টেন্স বলেন দেখি, এটা আমাদের কি ফিউচার টেন্স। তার মানে এটা কোন আমাদের যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন উপস্থিত হলে কি সাবজেক্ট প্লাস কি আছে, হ্যাজ বিন আছে, তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং সিন্সও আছে এবং কি মর্নিং আছে, মানে কি আমাদের কি এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে 9টা থেকে 11টা ক্লাস নিন ভাই, ধন্যবাদ। 9টা থেকে 11টা ভাই, আমি বললাম তো ভাই এই ক্লাসটা একটু হবে ভাই 2 ঘন্টা, হ্যাঁ কেউ মাইন্ড করেন না প্রিয় ভাই বোন, আমি আপনাদের করজোর রিকোয়েস্ট আছি, এটা পেইড বেসে ক্লাস, মাত্র 8টা মাস একটু পরিশ্রম করে আমার সাথে ইনশাআল্লাহ আপনি নিজে অনেক কিছু পাবেন ভাই, 2টা ঘন্টা ব্যাপার না ভাই। পেইড বেসে ক্লাস আপনারা দেখেন না, কোচিং করে 3 ঘন্টা ক্লাস হয়, সেই জায়গায় আপনাদের কি 2 ঘন্টা ক্লাস দিচ্ছি ভাই। হ্যাঁ 9টা থেকে 11টা ক্লাস হবে, হ্যাঁ 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে, 2 ঘন্টা ভিত্তিক ক্লাস হবে, সবাইকে আমার ক্লাসের উপর থাকার চেষ্টা করবো। ওকে আচ্ছা এদিকে মাথায় ব্যথা শেষ আমি,
দেখি বলছে যে ভাইয়া ঘুমোতে পড়ে যাচ্ছি আর পরীক্ষা আজও জুরু বাবু, একটু পরীক্ষা দিন ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি শেষ বলেন দেখি, কয়টা বাজে দেখি, কয়টা বাজে? 11:34 বাজে। হ্যাঁ, 11:34 বাজে। আমাদের শারমিন শালা আপু তো আজকে এখন যুক্ত হতে পারলো না গ্রুপে, কেমনি সম্ভব? দেখি এটা কী দিছে, ঢোকা যায় না কেন আজকে? এটা দেখা দিচ্ছে, কি বলেন? দেখি ঢোকা তো আছে, এই যে ভাই আমি ঢুকতেছি, দেখি এমনি দেখি কী হয় আপনাদের। আমি দেখি নিজেই নাম দিলাম ভাই, নিজেই নাম দিলাম। দেখেন ওরা বলে বলে পরীক্ষা বলে, দেখেন যে আসছে, ওদের কেন আসে না দেখি তো, ওদের কেন আসে না? এই যে একটুখানি ওয়েট কর ভাই, একটুখানি ওয়েট করেন ভাই, একটুখানি ওয়েট করেন। এখন দেখেন, এই যে ভাই পরীক্ষা দেন ভাই, আরামসে পরীক্ষা দেন, এইটাই ভাই পরীক্ষা দিতে পারবেন সুন্দর। এখানে কন্টিনিউ, এই যে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন আছে, সুন্দর প্রশ্ন আছে। কত নম্বর মডেল টেস্ট দেখেন আছে না, কত সুন্দর প্রশ্ন আছে। তারা বলে বা পরীক্ষা দিতে পারবেন না। একটু সবাই দেখেন তো একটু। আচ্ছা, আমি একটু শুনি যে কয়জন পরীক্ষা দিতে আসছি, একটু পরে ঠিক করে দিতে আসছি আজকে। ওকে, আচ্ছা এই ছিল আমাদের, কি বলেন তো, এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ওকে স্যার, ফর দিয়ে একটা এক্সাম্পল দেন। ওকে, আমরা অবশ্যই ফর দিয়ে একটা এক্সাম্পল দিব এখন। সবাই দেখেন, সবাই একটু দ্রুত সময় দেখার চেষ্টা করেন। দেখেন তারপরে বললাম, কি বললাম যে ভাই ইট হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন যদি এখানে ভাই আচ্ছা এটা মিশিয়ে দিই একটু, দেখেন আমাদের কিভাবে আমাদের ফর দিয়ে হয়। বললাম কি ব্যাপক সময় পড়াতে ভাই, যদি একমাত্র নির্দিষ্ট সময় করে বোঝালে আমাদের কী বসবে, সিন্স বসবে। আর বলতেছি যদি কখনো কি নির্দিষ্ট করে বোঝা সিন্স বসবে, আর বাকি সব ক্ষেত্রে ভাই কী বসবে, যেমন কী বলেন তো, এই যে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, I have been reading for 2 hours, for 2 hours। এখন দেখছেন বললাম কেউ, আপনার যখন আপনার কি বিস্তীর্ণ সময় বোঝাবে, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাবে না, কি সে আবার কি সে 2 ঘন্টা কি পড়াশোনা করতেছে, মানে কি অল্প সময় বোঝাবে, আবার লং সময় কোনো ব্যাপক সময় বোঝাবে না। কী বলছে আমাদের, কি আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। যদি এইটা আমাদের নির্দিষ্ট করা বলা থাকতো কি সে 2 ঘন্টা পড়তেছে বা 3 ঘন্টা পড়তেছে, তারপর সে সকাল থেকে পড়াচ্ছে, কোনো নির্দিষ্ট টাইম নিত, সে কি 2 ঘন্টা পড়াচ্ছে, 2 ঘন্টা কি মাঝখানে খাইতেও পারে, ঘুমাইতেও পারে, এইগুলোর ক্ষেত্রে। তার মানে আমি বললাম কি এইগুলো আমি কী বসে ফর বসে, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা স্যার ফর দিয়ে একটা এক্সাম্পল দেন স্যার। ওকে, এখন আপনার ক্লিয়ার হয়েছে বলেন দেখি আপনার প্রিয় বোন আমার, এখন কি আপনার ক্লিয়ার হয়েছে? আমাকে একটু দ্রুত বলেন দেখি, এখন কি আপনার ক্লিয়ার হয়েছে বলেন, এখন বলেন দেখি আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার না হলে বলেন, ক্লিয়ার না হলে বলেন, আমি সেটা আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মোটামুটি প্রেজেন্ট টেন্স শেষ, আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স শেষ। এখন আমরা কী করবো, পাস্ট টেন্সে একটু বলার চেষ্টা করবো। এটা তো নির্দিষ্ট করে বলা ছিল না, না ভাই এটা তো নির্দিষ্ট করে বলা ছিল না ভাই, দেখেন ভাই একটু ভাই, এটা তো নির্দিষ্ট করে বলা ছিল না। এখন আমাকে বলতে পারি তো নির্দিষ্ট করে বলা ছিল না ভাই, এটা তো নির্দিষ্ট করে বলা ছিল না। স্যার বিবাহিতদের জন্য প্রবলেমে পড়তে হয় স্যার। আমি বুঝতে পারছি বোন যাদের শুনুন, আমি একটা সমস্যা আপনাদের বলি, এখন আপনাদের একটু শুনে বলি একটা জিনিস আপনাদের, যদি কারো সমস্যা হয় ক্লাস টেস্ট চলে যাবেন, পরবর্তী কী হবে, পরবর্তী রেকর্ড ক্লাসটা করে নেবেন, রেকর্ড ক্লাস করে নেবেন। আজকে অসুস্থ তবুও ক্লাস করতেছি, বাট আর ধৈর্য নেই, সমস্যা নেই ভাই, দেখেন আমি ক্লাস শেষ করে দেবো তো। দেখেন এটা নির্দিষ্ট করে বলা ছিল, একটু দেখেন তো প্রিয় বোন আমার, স্যার শেষ করে দেন। আমি বললাম তো আপনারা পরে রেকর্ড ক্লাস করে নিন, সমস্যা নাই। দেখেন আমি আজকে এটা শেষ করে দেবো। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স, একটু ভাই দেখেন ভাই কিছু না ভাই, আর মাত্র 20টা মিনিট সময় দেন, বাস শেষ করে দেবো ক্লাসটা। ফার্স্ট ইনডিফিনিট টেন্স একটু দেখেন তো স্যার। ওকে, একটু সকাল দেখেন তো ভাই, একটু সকাল ভালো করে দেখেন তো একটু। আচ্ছা, শেষ করে দেন না। ওকে, দেখেন এখন বললাম কি ভাই ঝটপট, হ্যাঁ মাত্র 2টা করে উদাহরণ বলবো, একটা উদাহরণ দেখেন। বললাম যে ভাই কি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি আমাদের সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। এখন আমি এক্সাম্পল আর বললাম ভাই, আমি এক্সাম্পল বললে আমি জাস্ট খালি একটু আলোচনা করি, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ। দেখেন
যে যেমন জিনিস এইটা বলো যে ভাই বললো যে ভাই আই গো টু স্কুল, আই গো টু স্কুল, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, বললাম যে ভাই মেক ইট, কি বললাম যে ভাই মেক ইট কি, তোমার মেক বলছে কি পাস্ট ইনডিফিনিট, কি বলছে ভাই পাস্ট ইনডিফিনিট। এখন দেখেন মনোযোগ দিয়ে, তার মানে যদি এটাকে আমরা কী করতে চাই পাস্ট ইনডিফিনিট করতে কীভাবে বলুন তো, এই যে গো, এই আমাদের কি বলেন তো, আমাদের গো হচ্ছে বার্বের 1 নং, বা বিটু কি আমাদের বিটু হচ্ছে বার্বের 2 নং, এবং বার্বের 3 নং কি বলেন তো বিথি, না বিথি মানে কোনটা গো ওয়েন্ট গন, এই 3টা দিন ভাগ করে মনে রাখবেন। মানে কি আমাদের আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, ওইখানে আমাদের বিস্তারিত বলা আছে, বাস ক্লিয়ার। এইটা আমাদের কি সাবজেক্ট প্লাস বিটু প্লাস অবজেক্ট। ওকে, এখন তাহলে আমরা পাঁচটা কন্টিনিউয়াস চলে যাই, সাবজেক্ট প্লাস বিটু অবজেক্ট। এখন আচ্ছা, আমি ক্লাস শেষ হলে আপনাদের পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, প্রিয় ভাই বোন আমার, ইনশাল্লাহ ক্লাস শেষ হলে আমরা পিডিএফ দিয়ে দেবো। এখন আসি হলো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার, পাস্ট কন্টিনিউয়াস কোনটা আমরা বলতো, ওই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার্বের সাথে কি আমাদের আইএনজি প্লাস কি আছে অবজেক্ট। একটু সকলে কি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করেন কি সাবজেক্ট প্লাস, হ্যাঁ সবাই একটু দ্রুত পড়ে নিন ইনশাআল্লাহ, তাহলে হবে। হ্যাঁ তাহলে হবে। আমাদের কি বলছে, আমাদের বলুন তো, আমাদের বলছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি, দেখি সবাই দ্রুত। তার মানে কি মূল ভাষা থেকে আমাদের ভাবের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখন যদি আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, মানে যদি আমি আপনাদের একটা এক্সারসাইজ দিই, বুট থেকে দিই, সে প্রশ্ন আমাদের এসেছিল, দেখি আই ওয়াজ রিডিং এ নোবেল, এটি কোন ধরনের টেন্স? আই ওয়াজ রিডিং এ নোবেল। আমারও ভাই নিজেরও মাথা ব্যথা ভাই শুরু হয়ে গেছে, অলরেডি আমারও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ গোয়েন সাবাস। ওকে দেখেন কি বললাম ভাই, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার হতে কি আইএনজি প্লাস অবজেক্ট। এখন যদি বলি যে ভাই যে আই ওয়াজ রিডিং এ নোবেল, এটি কোন ধরনের টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাকি হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন বলেন দেখি এটা কোনটা আমাদের, এটা আমাদের কোন ধরনের টেন্স? সবাই বললেন চেষ্টা করেন। ওয়াজ ওয়ার হবে ভাইয়া, হ্যাঁ আমাদের কী ছিল আমাদের, ও রে দেখছেন আমার মাথা ব্যথায় আমারই সমস্যা হয় আজকে, কী যে হলো দেখেন। ওয়াজ ওয়ার সরি, মানে এমন তাড়াহুড়ো করতে গেছি দেখছেন, তাড়াহুড়োর জন্য কি ভাই ভুল হয়ে যাচ্ছে। ওয়াজ ওয়ার দেখেন বললাম কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস কি ভার্বের সাথে কি আমাদের বলতে হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস কি ভার্বের সাথে কি আমাদের প্লাস অবজেক্ট। সবাই কুইক লেখেন যে আই ওয়াজ রিডিং এ নোবেল, আই ওয়াজ রিডিং এ নোবেল, সবাই কুইক লেখেন। আচ্ছা ওকে সবাই লেখেন সবাই লেখেন। ওকে তার মানে কি আমাদের, ওকে দেখেন ধন্যবাদ তাহমিনা হানি বাপু। তার মানে কি আমাদের বলেন তো, পাস্ট কন্টিনিউয়াস কি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস কি ভার্বের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট। আমার কি আই ওয়াজ রিডিং এ নোবেল, এটি কোন ধরনের টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? আমাদের কি বলেন তো, যেহেতু আমাদের কি ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার শুনতে ছিল ভার্বের সাথে আইএনজি ছিল, তার মানে কি হবে এটা আমাদের কি আমাদের হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আজকে বিদ্যুৎ না গেলে ক্লাস কখন শেষ হবে তো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন, আচ্ছা আমাদের আরেকটা জিনিস আপনাদের প্রিয় ভাই বোন, মাত্র একটা মিনিট একটুখানি, হ্যাঁ দেখবো যে আমাদের কেউ পরীক্ষা দিতে পারলো কিনা। আমাদের আজকে পরীক্ষা খবর কি দেখি তো। ওকে আল্লাহ, আজকে কে পরীক্ষা দিয়েছেন দেখি, কে পরীক্ষা দিল দেখি, এইবার ঠিক করে দেবো। আজকে রাত 1টা পর্যন্ত পরীক্ষা নিব। ওকে দেখি, এক মিনিট, একটা মিনিট, 1 মিনিট। আচ্ছা ওকে 2 নাম্বারটা, হ্যাঁ ওকে সাবাস। আচ্ছা এখন আমরা কি আসি বলেন তো, পাস্ট পারফেক্ট টেন্স আছি, কী বলেন তো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ দিকে এসে চলেছি, একদম ক্লাসের শেষ দিকে। পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে যদি বলি যে ভাই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যখন কি বলেন তো, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস
B3 প্লাস কি আছে অবজেক্ট বা শেষ যে কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের কী কী আছে বলেন তো সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 প্লাস অবজেক্ট আচ্ছা দেখি একটা এক্সারসাইজ দুইটা এক্সারসাইজ দিয়ে আমাদের কি বলছে কি নিচের কোনটি কি পাস্ট পারফেক্ট টেন্স নিচের কোনটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সো নিচের কোনটি পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স এর কি উদাহরণ হ্যাঁ সবাই দ্রুত দেখেন আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখি আই হ্যাড বিন স্পোকেন সবাই দ্রুত বলার চেষ্টা করেন হ্যাঁ আই হ্যাড বিন স্পোকেন তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আই হ্যাড স্পোকেন সবাই বলবেন হ্যাঁ তারপর আই হ্যাড স্পোকেন তারপরে হচ্ছে আমাদের আই হ্যাড রিড আমাদের বলছে কি বলতো আই হ্যাড বিন রিডিং দেখি এটা কোন ধরনের টেন্স হয় চেষ্টা করেন দেখি নিচের কোনটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবাস ওকে দেখেন বললাম যে ভাই কি আই হ্যাড বিন স্পোকেন আই হ্যাড বিন রিডিং আমি আজকে ক্লাসের জন্য একটু আন্তরিক দুঃখিত প্রিয় ভাই বোন আমি আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি তাও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলে আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন একটু হলে কষ্ট হলে ক্লাসটা একটু শেষ করে দিই হ্যাঁ একটু ক্লাস শেষ করে দিই যাতে আমাদের আর একটু জন্য ক্লাস না আসা লাগে ওকে আচ্ছা আমাদের তাহমিন হানিবাব রাগ পেয়ে আজকে ক্লাস করছে নাকি দেখেন বললাম কি নিচের কোনটি কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এভাবে যতগুলো থাকুক আমাকে বুঝতে পারবো আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন ওকে সাবাস আচ্ছা এখন দেখেন তার মানে আমাকে মোটামুটি কি বুঝে গেছি যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা জিনিসটা কি আচ্ছা এখন আমরা আরেকটা জিনিসে আসি সবাই একটু দ্রুত দেখার চেষ্টা করুন ওকে সবাই একটু দ্রুত আনসার করবেন সবাই একটু নিজ দায়িত্বে কি দ্রুত আনসার করে দেবেন তাহলে ইনশাল্লাহ হবে ওকে সাবাস আর জান্নাত টুম্পা আমাদের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি দেখি আমাদের ভাই বোনরা ক্লাসে আসে না চলে গেছে 10 জন মাত্র আছে আল্লাহ দেখেন আচ্ছা এখন তাহলে আমরা একটা টেন্সে আসি দেখি আমরা পারি কি না ওকে আচ্ছা দেখি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ আমরা কিন্তু ক্লাসের একদম শেষ দিকে চলেছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন বলেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন হ্যাঁ প্লাস কি ভার্বের সঙ্গে কি আইএনজি সংযুক্ত প্লাস কি আছে বলেন তো ভাইয়া অবজেক্ট লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে কি আইএনজি প্লাস কি অবজেক্ট দেখেন এখন যদি আমি একটা সেন্টেন্স বলি আপনাদের আচ্ছা দেখেন I had been looking a girl. I had been looking a girl before I got married. I got married. আমি বিয়ের পূর্বে কি একটি মেয়েকে অনেক খুঁজেছি বললাম কি ভাই আমি ফর এ গার্ল কি আমাদের আই হ্যাড বিন লুকিং ফর এ গার্ল লুকিং এটা ছিল আমাদের ফর এ গার্ল মানে একটি মেয়ে জানাতে আমি কি বিয়ের পূর্বে বিফোর মানে পূর্বে না আমি বিয়ের পূর্বে কি অনেকগুলো মেয়েকে খুঁজি একটি মেয়েকে অনেক খুঁজেছি একটি মেয়েকে অনেক খুঁজেছি এখন কথা হলো যে এটা কোন ধরনের টেন্স এটি কোন ধরনের টেন্স দেখি সবাই বলেন এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার বললাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে আমাদের আইবিটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট
ইনডিফিনিট টেন্স, পাস্ট কি পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। ওকে, আইনুন নাহার সাথে আসো তুমি, আল্লাহ দেখি যাক ধৈর্য আছে বোনের। ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি অলরেডি আপনাদের এই সম্পর্কে বিস্তারিত বলে দিছি। আচ্ছা, এখন আমরা কি করব যে কিছু আই উইল গো টু কোন দেখেন। আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝা হয়ে গেছে। এখন আমরা কি করব জাস্ট একটা, এখন আমরা ফিউচারে এসে বললাম, ফিউচারে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করার জাস্ট চেষ্টা করব। আজকে আপনাদের সেভাবে দিতে পারলাম না, আমি আমাদের দুঃখিত প্রিয় ভাই বোন আমার। ওকে, আচ্ছা, এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দেবো। কি দেখবো আমরা? ফিউচার ইনডিফিনিট টেন্স দেখব, ইনডিফিনিট টেন্স দেখবো। এখন বলেন যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। বিয়ের আগে যে মেয়েকে মনে খুঁজলো, বাট মেয়েকে কি খুঁজে পেলো বাইরে? এটা তো ভাই এটা কাল্পনিক গল্প, এটা কাল্পনিক গল্প। বিয়ের আগে মেয়েরে খুঁজছে, পরে বিয়ে করা পাইছে কি না আল্লাহ জানে। হ্যাঁ, মনে হয় বিয়ে সে করছে। মানুষের লাগতে পারে না রে ভাই। দেখেন গঠন কি, যে দুই নয়নে যারে লাগে, সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস বার্বের এক নং প্লাস অবজেক্ট, বার্বের কি এক নং প্লাস অবজেক্ট। আমি আজকে ইনশাল্লাহ আপনাদের ওই পিডিএফটা দিয়ে দেবো আজকে। ওকে, এখন দেখেন আপনাদের একটা সেন্টেন্স বলি যে আই উইল গো, আই উইল গো, এটি কোন ধরনের টেন্স? এটি কোন ধরনের টেন্স? এটি কোন ধরনের টেন্স? এটি কোন ধরনের টেন্স? বললাম যে ভাই কি সাবজেক্ট প্লাস সেল অবলিক উইল প্লাস বারবে এক নং প্লাস অবজেক্ট, আই উইল গো, এটি কোন ধরনের টেন্স? ওই সেম ওয়েতেই আমরা আনসার করেছি ভাই। চাকরি পরীক্ষা ভাই এইগুলাই প্রশ্ন বেশি আসে, যে কোন ধরনের টেন্স, কী ধরনের টেন্স, এইগুলাই এসে। হ্যাঁ, তারপর দেখেন বললাম যে ভাই ফিউচার ইনডিফিনিট টেন্স তোমার কি আমাদের বলেন তো, যে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তারপরে বললাম যে আপনাদের কী বললাম বলেন তো, ফিউচার ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। আর তারপর হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। সবার চেষ্টা করেন দেখি আমাদের কোনটা সবাই। ওকে স্যার, টেন্সের উপরে আরেকটা ক্লাস নিয়েন। প্রিয় বোন আমার, টেন্সের উপর আজকে আমাদের এই আপনাদের গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে দিছি, মানে মোটামুটি আলোচনায় আছে, খাতার মধ্যে একদম ভেঙে ভেঙে সব লিখেছি, তো খাতাটা পড়লে মোটামুটি আপনাদের ভালো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি টেন্সে আরেকটা ক্লাস দেবো। হ্যাঁ, টেন্সে ক্লাস দিব আরেকটা, এখন না, শেষ দিকে। হ্যাঁ, রিভিশনে, যখন রিভিশন করবো তখন ক্লাস আবার দিব। হ্যাঁ, বললাম তো আপনাদের প্রতি আমার অনুদায়িত্ব আছে, যে এখন টেন্স নিলাম, যে টপিকগুলো একটু কম পড়া যাবে, যে টপিকগুলো একটু কম হবে, ওই টপিকগুলো আমরা পুনরায় রিপিট করে দেবো। হ্যাঁ, ওকে। ফিউচার ইনডিফিনিট টেন্স, স্যার শেল কোথায় আর উইল কোথায় হবে একটু বলে দিবেন প্লিজ? অবশ্যই অবশ্যই বলে দেবো ভাইয়া। দেখেন দেখেন এই যে আয়ের পরে শেল বসে, আমি এগুলো লিখে দিচ্ছি ভাইয়া, কোনটার পরে কী বসে। আয়ের পরে শেল বসে, উয়ের পরে শেল বসে, উয়ের পরে কী বসে, উয়ের পরে শেল বসে, সরি উয়ের পরে শেল বসে, তারপর হচ্ছে উয়ের পরে উইলও বসে, উয়ের পরে কী বসে, উইলও বসে। এই দুইটা জিনিস একইভাবে বসে, শেলও বসে উইলও বসে, শেলও বসে উইলও বসে। এই সম্পর্কে আমি আপনাদের কথাগুলো বলে দিচ্ছি একদম শেষ দিকে। দেখেন প্রিয় ভাই বোন আমার, ওই যে দেখেন আমার এই সম্পর্কে বলা আছে ভাই, কোনটা কোন জায়গায় বসে, দেখেন এগুলো বলে দিছি ভাই। দেখেন এগুলো সব বলে দিয়ে আছে, যে আয়ের পরে কী বসে, আয়ের পরে এম হ্যাভ বসে, ওয়াজের বসে, তারপর কী বসে, তারপর দেখেন ইউর পরে বসে হি শিট বসে, তারপর আই উইল পরে কী বসে, শেল বসে, তারপরে উইল বসে। দেখেন এইগুলো এখন সব বলা আছে, এখানে সবগুলো বিস্তারিত আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনটার পরে কি বসে। তখন আপনারা কি একটু ভালো করে দেখে নিন যে আমাদের কি বসে, শেল বসে। হ্যাঁ, আচ্ছা, এই মোটামুটি এই জিনিসগুলো প্রত্যেকটা আমার কি সিটে বলা আছে, আপনারা একটু দেখে নিন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার কি ফিউচার ইনডিফিনিটটা বুঝতে পারছি বলেন তো? আজকে ক্লাসটার মতো ক্লাস তো জীবনটা নিয়ে আমি তো লম্বা করি। আচ্ছা দেখেন, এখন আসলে আপনাদের যদি আরও কিছু কথা বলি, দেখেন আমরা এখন জাস্ট শুধু দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আজকে পাটা আমারও ব্যথা করছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখি ক্লাসটা কত মিনিট হলো। ইয়াল্লাহ 1 ঘন্টা 29 মিনিট হয়েছে। তা বললাম কি ভাই ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তা আমি এখন আপনারা বলেন দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমার ঘরে কি বলেন তো, সাবজেক্ট প্লাস কেসে, সাবজেক্ট প্লাস শেল
অবলিক উইল, আমার কি সাবজেক্ট, আচ্ছা লিখিয়ে দিই একটু, সাবজেক্ট প্লাস শেল বি অবলিক উইল বি, সাবজেক্ট প্লাস কি শেল বি উইল বি প্লাস বি1 প্লাস ভার্বের সাথে কি আইএনজি প্লাস কি আছে, প্লাস আছে অবজেক্ট। বললাম যে সাবজেক্ট প্লাস শেল বি প্লাস উইল বি প্লাস ভার্বের থেকে অবজেক্ট। আমার নিজেরও ভাই আজকে গলা বসে গেছে। আচ্ছা দেখি, আচ্ছা এখন যদি আমি বলা হয় যে একটা সেন্টেন্স বলি যে আই শেল বি ইটিং, বললাম এটি কোন ধরনের টেন্স, এটি মেক ইট টেন্স, এটি কোন ধরনের, এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স। বাস দেখেন আই শেল বি ইটিং এটি কোন ধরনের টেন্স, আমি আপনাদের জাস্ট জানা দিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নাকি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা আমরা ধরতে পারি মেবি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে আমাদের আরও দুই বলি যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট ইনফিনিট টেন্স। বাস এখন দেখি আমরা কে আনসারগুলো করতে পারি। তার মানে এটা আমাদের কী হবে, এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ধন্যবাদ আজকে যারা ক্লাস উপস্থিত ছিলেন, আপনাদের খুব কৃতজ্ঞ হলাম। আল্লাহ আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা কেমন কি আমাদের এটা ফিউচার কন্টিনিউয়াস কি, ও সরি এটা আমাদের কী ছিল, ফিউচার পারফেক্ট ছিল এটা, আর এটা হচ্ছে প্রথমটা মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে ধন্যবাদ আনসার করার জন্য। ওকে সাবাস আইনুন নাহিদ আপু যে যুক্ত ছিলেন, ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যুক্ত থাকেন। আপনারা জানেন কি না আমাদের তাহমিনা হানিফ আপু অনেক মেধাবী, প্রিয় বোন আপনাদের বলে রাখি সবাইকে, তাহমিনা হানিফ আপু খুব মেধাবী। আমি খুব মন থেকে চাইছিলাম যে এই বোনটা বেশি ভর্তি থাকুক, আমি তার প্রতি অনেক খুশি থাকলাম। হ্যাঁ তিনি ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য মনে লাগে আমি তাকে সব চাল করবো। দেখেন ফিউচার পারফেক্ট টেন্স, প্রিয় ভাই বোন আমার সবার সাথে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ সবাই আমার একটু নক দিয়েন, আমি জাস্ট সবার সাথে একটুখানি পরিচয় হবার চাই, আমার খুব ইচ্ছা আমি প্রত্যেকটা বন্ধুদের একটু পরিচয় হবো। দেখেন সাবজেক্ট প্লাস আমাকে প্রত্যেকটা বোন একটু নক দিবেন। হ্যাঁ শেল হ্যাভ প্লাস উইল হ্যাভ, এখন শেল হ্যাভ উইল হ্যাভ কোন সাথে বসে আমি আপনাদের সাথে লিখে দিচ্ছি, দেখে নিন যে শেল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস B3 প্লাস কি আছে অবজেক্ট, কি বললাম যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস B3 প্লাস, স্যার এটা কি হবে, হি উইল বি অ্যাপিয়ার এট দ্য এসএসসি এক্সাম। হ্যাঁ হি উইল বি অ্যাপিয়ার এট দ্য এসএসসি এক্সাম, ওইটা আমাদের কি প্রেজেন্ট কোন টেন্স, আমাদের কি ওইটা আমাদের প্রেজেন্ট, ওইটা আমাদের প্রেজেন্ট টেন্স হবে, কি প্রেজেন্ট টেন্স হবে, সরি ওইটা আমাদের ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখে নিন। ওকে ওকে আচ্ছা আমরা এখানে একটা এক্সাম্পল বলি, উই শেল হ্যাভ we will have reached the sorry something is the we will have reached the station, we will have reached the station, reached the station before the train leave, before the train leave। যদি একটা ভালো করে শিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, যদি এটা কি কন্টিনিউয়াস হওয়ার কথা কোনটা দেখি বোন আমার, হি উইল বি। এখন শুনেন এখানে আপনি মোটামুটি আপনাদের ক্লিয়ার করে দিই একটু, দেখেন যে এখানে কি আছে ভাই, বলছে যে হি উইল বি অ্যাপিয়ার এট দ্য এসএসসি এক্সামিনেশন, অ্যাপিয়ার দেখি কোন মানটা আছে আমাদের, অ্যাপিয়ার বানাচ্ছিল আমাদের এটা। ওকে
এটা আমাদের কি ছিল, হি উইল বি অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন, হি উইল বি অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি, অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সামিনেশন, এক্সামিনেশন। দেখেন এখানে বলছে কি হি উইল বি অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে কি ভাই ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন বলতে পারেন স্যার এখানে কেন হলো ফিউচার ইনডিফিনিট টেন্স? এখন শুনেন, একমাত্র যদি কখনো আপনি দেখেন যে আপনার কি আছে, যে এই উইল বির পরে কি আছে, ভার্বের সঙ্গে কি আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তখন আপনার কি হবে, তখন আপনার কি হবে, ফিউচার কন্টিনিউয়াস, তখন কি হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে। তার মানে কি সে কি করে, সে কি করতে পারে, সে এসএসসি পরীক্ষা কি করতে পারে, প্রদর্শন করতে পারে, সে কি করতে পারে, সে এসএসসি পরীক্ষা প্রদর্শন করতে যেতে পারে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। স্যার একটা কথা ছিল যে আজকে যে কিছু পড়লাম, নেক্সট ক্লাসে 3 টেন্সটা 12টা সেন্টেন্স দিবেন, আমরা আইডেন্টিফাই করব যে কোনটা কোন টেন্স, তারপর ক্লাস শুরু করবেন। তাহলে আজকে যা বুঝলাম সেটাও প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ক্লাসের শুরুর আগে যে পড়ালাম এর উপরে আমরা 8-10টা টেন্স দিব, দেখবো কে কেমন বুঝতে পারছেন তখন। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন প্লাবনী, ধন্যবাদ। ওকে গুড। ওইটা কেউ ফিউচার কন্টিনিউয়াস ভাই বললেন না, ওইটা জানেন কি, একমাত্র আমি আবারও বলতেছি, যদি কখন দেখেন যে উইল বি পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তখন বলতে পারবেন কি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এছাড়া আপনাকে কি বলতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে হবে। আচ্ছা ক্লিয়ার স্যার, থ্যাংকস, ধন্যবাদ। ওকে, এইগুলো নিয়ে আমি বুঝছেন ভাই। আবার দেখেন এইখানে, দেখেন ভালো করে, এইখানে খেয়াল করেন যে বলছে যে উই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ। এখন এই সেন্টেন্সটা সকলে ভালো করে বোঝাতে পারেন। যদি কখন দেখেন যে কি, যদি কখন দেখেন যে দুইটা সেন্টেন্স কি আছে ভাই, যদি কখন দেখেন যে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে দুটা সেন্টেন্সকে একত্র করেছে বিফোর বা আফটার দ্বারা, তা আমার কি পূর্ববর্তী কী হবে, দেখেন পূর্ববর্তী কী হবে, উই উইল হ্যাভ রিচড, বারোতে কি 3 নং আছে, তারপর কী হবে, তারপরে স্বাভাবিক যে সেন্টেন্স আছে ওই টেন্স হবে কি ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছেন? প্রথমে কি আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্স, তারপর আমাদের কি ফিউচার ইনডিফিনিট, আমাদের কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন যদি প্রশ্ন করি ভাই এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স, সবাই একটু দ্রুত বলেন দেখি। এটি কি, এটি আমাদের কোন ধরনের টেন্স? আমি বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন যে তারপরে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, কি ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই একটু দ্রুত বলেন, হ্যাঁ সবাই দ্রুত বলেন যে এটা আমাদের হচ্ছে, এটা আমাদের কি ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে। ওকে ওকে শাবাশ, আমাদের কি বলেন তো, আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্স। গুড। আচ্ছা ওকে, সবাই আনসার করেছেন, একজনই আনসার করতেছেন, বাকিগুলো যে কোথায় গেলেন, পারলে কিন্তু সবাই একটু ক্লাসে আসতে পারতেন। ওকে, অনেক ভাই বোন চলে গেছেন, সমস্যা নাই। দেখেন তার মানে আমাদের কিন্তু মোটামুটি আসছে লাস্ট ক্লাস, লাস্ট টপিক, হ্যাঁ লাস্ট শেষ ক্লাস আর 2 মিনিট, হ্যাঁ 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ওকে আচ্ছা, মাত্র 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। ওকে ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ দেখেন ফিউচার, এই টেন্সের ব্যবহার কখনো চাকরি পেয়ে জীবন আসে নাই, ফিউচার এর ব্যবহার নাই বললে চলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভাই এই টেন্সের ব্যবহার নাই, এই টেন্সের ব্যবহার তেমন হয় না, এটা একটা অবাস্তব টেন্স। বুঝতে পারছেন? দেখেন বললাম কি সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন, একটু সকলে একটু ভালো করে খেয়াল করবেন যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস কি আছে অবজেক্ট, বাস শেষ।
সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি আছে, ভার্বের সাথে কি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আছে। তারপর যদি আমি একটা আপনাদের এখানে এক্সাম্পল বলি যে আই শেল দেখেন আই শেল হ্যাভ বিন প্লেয়িং, আই শেল কি, আই শেল হ্যাভ বিন প্লেয়িং টিল 5 PM, প্লেয়িং টিল 5 PM। বললাম কি যে ভাই আমি বিকাল 5টা পর্যন্ত কি খেলতে থাকবো, আমি বিকাল 5টা পর্যন্ত কি খেলতে থাকবো, আমি বিকাল 5টা পর্যন্ত খেলতে থাকবো। আই শেল হ্যাভ বিন প্লেয়িং টিল 5 PM, আমি বিকাল 5টা পর্যন্ত কি খেলতে থাকবো। এটি কোন ধরনের টেন্স, কি বললাম যে ভাই এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স, এটি কোন ধরনের টেন্স, এটি কি কোন ধরনের টেন্স। এখন একটু মনোযোগ দিন, আমাদের কী কী ছিল বলেন তো ভাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সবাই একটু বলার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি পিপিটি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমাদের আইবিটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। বলার চেষ্টা করুন দেখি এইটা আমাদের কোন টেন্স হবে। স্যার হি উইল বি হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, এটা কি হবে, হি উইল হ্যাভ বিন রিচড হোম বাই দিস টাইম। ও এইটা আমাদের হবে ভাই, এইটা আমাদের হবে ওই যে যেটা করলাম না আমরা, ওই যে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আপু আপনি যেটা বলেছেন ওইটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে পারছেন, ওটা আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্স আছে। আপনি যখন যে দেখবেন যে আপনার যেটা আছে বিপুর বা আপনার যেটা থাকে মাঝখানে, ওইটার মাঝখানে যদি পূর্ব অংশ কি, যদি পূর্বের অংশ কি হয় যে আপনার ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে ওইটাকে আপনার কি ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে পারছেন। এখন আমাকে বলেন দেখি, মোটামুটি এই ছিল আমাদের আজকে ক্লাসের অবস্থা। যদি এরপরও আপনাদের মনোযোগ হতে না পারি আমাকে বলবেন, যতটুকু আপনার চেয়েছি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেছি। ওকে ভাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে একটু মন থেকে বলবেন। যদি এর মধ্যে যতটুকু বলেছি এর মধ্যে আপনাদের কোনো ঘাটতি আছে আমাকে বলেন দেখি। তার মানে আজকে কিন্তু আমাদের ফিউচার আমাদের টেন্স পুরা ক্লিয়ার, টেন্স পুরা ক্লিয়ার হয়ে এক ক্লাসের মাধ্যমে। এরপর আপনারা আমাকে বলেন যদি আপনাদের কোনো জিনিস কমতি রেখে দিই, তাহলে ইনশাল্লাহ। এখন আপনারা বলেন আজকে কি টেন্সের মধ্যে কোনো কমতি রাখছি, বলেন দেখি। আপনাদের কি টেন্সের মধ্যে কোনো কি কমতি রাখছি আমাকে একটু বলেন দেখি ভাইয়া। হ্যাঁ, আমাকে একটু বলেন দেখি। অলরেডি আমাদের অনেকগুলো ভাই বোন অলরেডি পরীক্ষা দিয়েছে, সুফলা আক্তার পরীক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু এখন সবাই পরীক্ষা দেবেন। হ্যাঁ, এখন যদি কেউ যুক্ত হতে না পারি আমরা অবশ্যই জানাবো। আমাদের ফোনের চার্জটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমাকে বলেন দেখি প্রিয় ভাই বোন, আমার ক্লাসটি এখনই শেষ করে দেবো। আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরু করেছিলাম, যে আসলে দেখি কতটুকু আমরা পারি। এরপরে আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসটি শেষ করে দিয়েছি। হুড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এটা কী হবে? হুড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এটা কী হবে দেখেন। এই যে বলছে কি ভাই দেখেন তো, এই যে হুড ইউ মাইন্ড, এটা আমাদের কী হবে বলেন তো দেখি। দেখেন এই হুড ইউ মাইন্ড, হুড ইউ কি, হুড ইউ বললাম কি, হুড ইউ মাইন্ড, তারপর কি দিছে আমাদের হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং এ কাপ অফ টি। তার মানে এইটা আমাদের কি হয়ে যাবে কাপ অফ টি, এইটাও আমাদের কি হচ্ছে হুড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এটাও আমাদের হবে ফিউচার পারফেক্ট টেন্স। এটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। দেখেন হুড ইউ মাইন্ড, হ্যাঁ দেখেছে, এইটা হবে আমাদের আমাকে 1 কাপ চা এনে দিতে পারবে। ওকে, এইটা আমাদের হবে বাই ফিউচার পারফেক্ট টেন্স, ওইটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। দেখেন একটু ভালো করে মনোযোগ দিয়ে। হ্যাভিং ছিল আমাদের, দাঁড়া দেখতেছি চিন্তা করে এটা কোন টেন্স আমাদের। হ্যাঁ, সবাই একটু দেখার চেষ্টা করি। ওকে,
হ্যাঁ দেখি আরও কারো টেন্স আছে, আরও কারো কি টেন্স জানার আছে বলেন দেখি। আর সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি দেখি আমরা। সবাই একটু দ্রুত বলার চেষ্টা, আর কেউ জানি আমরা। কি বলেন, হুড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি না? সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি। আর কারো কি জানা কিছু আছে? আরও কারো কি জানার কিছু আছে? সবাই একটু জানার চেষ্টা করি তোমরা দেখি, বলতে আর কি জানা আছে কিছু সবাই বলেন। আর কারো কিছু জানা আছে? সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন দেখি। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি দেখি আমরা। আরও কারো কি জানার আছে কিছু? দেখি আরও কিছু জানার আছে? প্রিয় বোন বলেন দেখি। হুড ইউ মাইন্ড দ্য ফিউচার টেন্স কেমনে হয়? এমনি মনে হয়। প্রেজেন্ট পারফেক্ট কোন হবে? আমি শিওর না। সম্মান করার জন্য উইল এর বদলে উড হয়। এইটা আসলে জানেন কি, এইটা হচ্ছে মূলত আমাদের একটা অবস্থা বোঝাইছে। অবস্থা বলতে যেহেতু আমাদের ওইখানে আমি ক্লিয়ার করে দিই, শুরুতে আমি ভাবছিলাম ওইটাই হবে। দেখেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখন ভাই, একটু ক্লিয়ার করে দিচ্ছি শুনুন। ওই এই 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 সেন্টেন্সগুলো মূলত হচ্ছে ভাই প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্ট বললাম যে ভাই প্রেজেন্ট কন্ডিশনাল টেন্স। এখন বলতে পারেন স্যার এইগুলো আপনি কেমনে জানেন? শুনেন, এটা মূলত হতে পারে আপনি একটা অবস্থা বোঝাইছে যে কন্ডিশনাল, মানে একটা শর্ত বোঝাইছে কন্ডিশনাল টেন্স হিসেবে। এখন এইটা আমাদের কিন্তু কি প্রেজেন্ট, আমি বললাম যে প্রেজেন্ট কন্ডিশনাল টেন্স হিসেবে বুঝাইছে যে তুমি কি আমার জন্য 1 কাপ চা এনে দিতে পারবে, মানে তুমি কি আমার জন্য 1 কাপ চা এনে দিতে পারে। এটা কিন্তু জাস্ট আপনাকে অনুরোধ করে আর আপনাকে কী করছে, ভদ্রতার সহিত বলছে, ভদ্রতার সহিত আপনাকে কি জানার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা আমাদের প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্তর মধ্যে পড়ে, এটা আমাদের প্রেজেন্ট টেন্স হয়। এখন থেকে হয়েছে কি না বলুন দেখি একটু। এটা আমাদের মেবি স্যার এটা অনুরোধ বোঝাইতো না, না না, এটা অনুরোধ বোঝাবে না ভাই। তোমাকে কেউ কি, তুমি যদি তোমার বাসায় কোনো আত্মীয় আসে তুমি বলবো যে এই আমাকে একটা চা এনে দাও প্লিজ, চা এনে দাও, বলবে না। লোকটা কিন্তু সম্মানের সহিত বলছে, লোকটা কিন্তু সম্মানের সহিত বলছে। এইগুলা মোটামুটি আমার জানা আছে, একটা আমি এটা পড়েছিলাম। এটা সরি আমি আমাদের দুঃখিত যে শুরুতে আমি ওটা বলে ফেলছিলাম। এটা মেবি হচ্ছে কি, এটা মেবি হচ্ছে কি যতটুকু জানা আছে আমার আর কি প্রেজেন্ট কন্ডিশনাল টেন্স, প্রেজেন্ট কন্ডিশনাল টেন্সে কাতারে পড়ে এগুলো। না মানে কি আপনার একটা মোটামুটি অবস্থা রয়েছে, এটা আপনার কি মোটামুটি অবস্থা রয়েছে বা প্রেজেন্ট কন্ডিশনের মধ্যেও পড়ে এটা। এখন দেখেন আসলে তো পাস্ট টেন্স হবে, এটা আমাদের আসলে স্যার এটা তো অনুরোধ বোঝাইতো না, না না পাস্ট টেন্স হবে না। এটা আমাদের মেবি এটা আমাদের দেখি তো, হ্যাঁ না এটা আমাদের পাস্ট টেন্স হওয়ার কথা না ভাই। আপনি দেখেন ভালো করে একটু ভালো করে দেখেন। না এটা এটা পাস্ট টেন্স হবে না আমাদের, এটা আমাদের পাস্ট টেন্স হবে না, ওইটা আমাদের পাস্ট টেন্স হবে না। হ্যাঁ আপনি যেটা বলছেন অনুরোধ, অনুরোধ হুড ইউ মাইন্ড কি বলছে দি, হুড ইউ মাইন্ড, হ্যাঁ হুড ইউ মাইন্ড হ্যাভিং, হ্যাঁ হুড ইউ মাইন্ড হ্যাভিং এটি। যদি দেখি প্রস্তাব, যদি প্রস্তাব করে, নতুন কেউ আসলে প্রস্তাব করলো, অনুরোধ, হ্যাঁ ঠিক আছে বোন, ঠিক আছে এটা আপনি অনুরোধ করছে, এটা আপনার অনুরোধ করছে। হ্যাঁ তাহলে দেখেন এটা আপনার অনুরোধ করছে, কারণ বলছে কি জানেন আপনার প্রস্তাবও করছে, সেক্ষেত্রে আপনার কি অনুরোধ অর্থ কি আপনার এখানে ব্যবহৃত হতে পারে। কারণ কিন্তু বলতেছে যে তুমি কি আমার জন্য 1 কাপ চা এনে দিতে পারবে। সেক্ষেত্রে যদি তার ছোটো তার থেকে ছোটো হয় সে অনুরোধ করতে পারে, কেন থেকে বড় হয় যে প্রস্তাবও করতে পারে, অনুরোধ করতে পারে। এইগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল টেন্স হিসেবে ব্যবহৃত হয়। তার মানে কন্ডিশনাল টেন্স মানে অবস্থা বোঝায়, ব্যবস্থা আছে না একটা, ওইভাবে ব্যবহৃত হয় এখানে। হ্যাঁ পোলাইটলি বোঝালে হুড হয়ে এটা স্যার রিকোয়েস্ট বোঝাই, হ্যাঁ এটা রিকোয়েস্ট, আমিও মানছি রিকোয়েস্ট বোঝাই, হ্যাঁ এটা আমাদের রিকোয়েস্ট বোঝাই,
এটা আমিও মানছি, রিকোয়েস্ট বোঝায় এটা। দেখেন, আর আমার জানার মতে আমি একটা আপনাদের বলে দিই, একটু দেখেন। এটা আসলে মূলত আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল টেন্স হিসেবে বোঝায়, মানে বর্তমান অবস্থা হিসেবে বোঝায়। একটু দেখে নিন আপনি, যদি মিস্টেক হয় একটু বলেন আমাকে, যে এটা আমাদের কন্ডিশনাল, কি বললাম যে ভাই কন্ডিশনাল অবস্থা, কন্ডিশনাল কি অবস্থা, এটা আমাদের কি অবস্থান হিসেবে টেন্স বোঝায়, কি আমাদের কি এটা আমাদের অবস্থান হিসেবে টেন্স বোঝায়, অবস্থান হিসেবে টেন্স, এটা এগুলো আসলে অবস্থান হিসেবে টেন্স বোঝাই। আপনি যে বললেন হ্যাঁ, ওইটা আমাদের প্রস্তাব বা অনুরোধ বোঝাচ্ছে, আমাদের কি এখানে প্রস্তাব বা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে কি পাস্ট টেন্স হবে? না না, এটা আমাদের পাস্ট টেন্স হবে না, এটা আমাদের পাস্ট টেন্স হবে না, এটা আমাদের পাস্ট টেন্স হবে না আপু, এটা আমাদের পাস্ট টেন্স হবে না, ওইটা আমাদের পাস্ট টেন্স হবে না, ওইটা আমাদের প্রেজেন্ট। এটা আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এরপরও আপনি বড় বড় স্যারের জিগাইন, আমি যতটুকু জানি, আমার যতটুকু ধারণা, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা আমাদের প্রেজেন্ট টেন্স হিসেবে বোঝাচ্ছে। কারণ এটা আপনার অতীতে বলেন, আপনার তো বর্তমানে বলছে ভাই, আপনি তো বর্তমানে বলছে যে তুমি আমাকে কি 1 কাপ চা নিয়ে দিতে পারবে, এইটা হিসেবে আমি বলতে পারি কি প্রেজেন্ট টেন্সে আমাদের এগুলো ব্যবহৃত হয়। তাও কি ওই কন্ডিশনাল টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে আমাদের, মানে অবস্থা বুঝে ব্যবস্থা যাকে বলে। তো হিসেবে আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝতে জিনিসটা, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কি যে বলেন তো, যে প্রেজেন্ট টেন্স আমরা হিসেবে কিনতে পারি, প্রেজেন্ট টেন্স হিসেবে নিতে পারি। আর যদি অবস্থান হিসেবে বলা, এখানে যেহেতু অবস্থান জিগাইছে, তার মানে কি কন্ডিশনাল টেন্স হিসেবে কি আমরা এখানে কি ব্যবহৃত করতে পারি। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন তাহমিদা, হানি বাপু, আপনি কনফার্ম করেন দেখি। এটা আমি যতটুকু জানি আসলে প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। যদি আপনি এরপরও আরও গভীর জানেন আমাকে জানাইন ইনশাল্লাহ। এখন দেখেন, আমাকে কনফার্ম করেন দেখি, হ্যাঁ এটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করেন দেখি একটু। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরও আমাকে জানাবেন যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে জানাবেন আমাদের ইনশাল্লাহ। আমাদের সুকেশি সুনানা আপু পরীক্ষা দিয়েছে, তারপরে হলো আর কে পরীক্ষা দিয়েছে, রুকুমণি আপু পরীক্ষা দিয়েছে, এরা পরীক্ষা দিবার চলে গেছে, আল্লাহ রে। আচ্ছা, এখন দেখেন তো, ওকে, তাহলে কি ক্লাস শেষ করতে পারি আজকের মতো কি ক্লাস এখানে শেষ করতে পারি? আচ্ছা, এরপর আমি দেখতেছি, আমি এরপরেও ক্লাস শেষ কাছে ঘাটাঘাটি করে এটা কোন টেন্সে পড়ে আমি ইনশাল্লাহ জানাবো তোমাকে। তা আমি হানি বাবা, আমি তোমাকে জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ আমি তোমাকে জানাবো ইনবক্সে। দেখি এরপরেও এটা কোন টেন্সে আসে দেখি একটু, হ্যাঁ দেখি হুড ইউ মাইন্ড টেন্সটা কোন টেন্সে আসে, এরপর আমি আর দেখতেছি। হুড ইউ মাইন্ড হ্যাভিং কাপ অফ টি, তুমি কি 1 কাপ চা খাবে, এটা প্রেজেন্ট বোঝাই। ওকে, আচ্ছা, এই আমি বলেছ এটা আসলে বর্তমান টেন্সে বোঝাচ্ছে, যেহেতু বলছে যে বর্তমান সময় কাজটা বলছি বিদায়। ওকে, এরপরেও যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি বললো না, আমি ইনশাল্লাহ এই টেন্সটা দেখার চেষ্টা করবো, দেখবো যে এই টেন্সটা আমাদের কী আসে। পরবর্তী যখন ক্লাস হবে না, পরবর্তী ক্লাস এসে এটা বিস্তারিত বলতে দেবো ইনশাল্লাহ। যাদের টেন্স সমস্যা, যাদের কেউ নতুন টেন্স পেলে, কেউ কোনো টেন্স পেলে আমাকে ইনবক্স করবে, হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কী করবো, পরবর্তী ক্লাসে কি সেটা কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে আমি বাবু তোমার যতগুলো টেন্স সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে, হ্যাঁ সে কারো বোনেরই যদি কোনো টেন্স একটু জানার সমস্যা থাকে যে স্যার এই জিনিসটা কেমনে হবে, একটু হাসলে একটু কল দিও, আমি ইনশাল্লাহ তোমাকে বুঝিয়ে দেবো, হ্যাঁ। ওকে, প্রত্যেকটা ভাই বোনের জন্য সুযোগটা অফার থাকছে। আসলে যদি কেউ কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদের কি বলতে পারেন, আমরা কী করবো সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আল্লাহ সকলকে উত্তম বিজয় অবস্থা করুক, সকলে ভালো থাকেন ইনশাল্লাহ সকল যেন কি আমরা এভাবে কি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি। প্রিয় ভাই বোন আমার, আপনাদের কষ্ট দিয়েছি, সকলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং পরবর্তী ক্লাস থেকে আমাদের রাত 9টা ক্লাস হবে, সকলকে ক্লাসে থাকার উপস্থিত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।